আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা ইনশাআল্লাহ দুটো বই পাশাপাশি পড়ার চেষ্টা করব। প্রথম যে বইটি সেটি হচ্ছে আমরা যে 1000 প্রশ্ন উত্তর, কোরআনের উপর 1000 প্রশ্ন উত্তর, এবং আর যেটা কোরআনের লিঙ্গুইস্টিক মিরাকলস আমরা আলোচনা করছিলাম, এই দুটো বই আমি কিছুটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমি চেষ্টা করব আগামী হয়তো 2-3 উইকের মধ্যে এটাকে একটা র্যাপ আপ করার জন্য ইনশাআল্লাহ। তারপরে আমাদের প্ল্যান কি সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। অথবা ডিসেম্বর জুড়ে আমরা এই ক্লাসটা নেব, জানুয়ারি থেকে আমরা ভিন্ন প্ল্যান এবং পরিকল্পনা যাব ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াস্তাওয়া শব্দটি উল্লেখ করেছেন। দুটো আয়াত দেখবেন। একটি আয়াত হচ্ছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া। মুসা আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে তিনি বলেন ওয়ালাম্মা, এবং যখন, বালাগা তিনি পৌঁছলেন, আশুদ্দাহু তার শক্তিমত্তার সময় অর্থাৎ যৌবনে, ওয়াস্তাওয়া এবং তিনি সুঠাম হলেন অর্থাৎ তিনি যৌবন প্রাপ্ত হলেন। আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তখন আমরা তাকে প্রজ্ঞা এবং জ্ঞান প্রদান করলাম। হুকমান ওয়া ইলমা। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আশুদ্দা এটা আপনারা পড়ে এসেছেন। শাদীদুন এর সুপারলেটিভ ডিগ্রি, শাদীদুন এটা আপনারা ব্যাকরণে পড়ে এসেছেন, গ্রামারে। শাদীদুন, শাদীদুন এর সুপারলেটিভ ডিগ্রি হলো আশাদ্দুন, আশাদ, তাই না? আশাদ। যেমন কলিলুন এর সুপারলেটিভ ডিগ্রি হলো আকাল্লু। যেমন আজিজুন এর সুপারলেটিভ ডিগ্রি হলো আ'আজ্জু। মানে যেগুলো মুদাফ অর্থাৎ একই বর্ণ ডাবল এসে, এগুলোর সুপারলেটিভ ডিগ্রি এভাবে করা হয়। তো আশুদ্দাহু মানে হলো তার শক্তিমত্তার, শাদীদুল মানে শাদীদুল কুওয়া, খুব কঠিন পরম শক্তির অধিকারী। অতএব তিনি তার যখন পরম শক্তির জায়গা তিনি উপনীত হলেন, ওয়াস্তাওয়া। এবং ওয়াস্তাওয়া শব্দটি সাউইয়ুন, সাউইয়ুন থেকে এসেছে, মানে সুঠাম। শরীরের শৈষ্ঠব সৌন্দর্য এটা প্রকাশ পায় একজন ব্যক্তির যৌবনে, যখন তিনি মানে ভরা যৌবনে তিনি আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলা হচ্ছে। তখন আল্লাহ তাআলা কি করলেন? তাকে আতাইনাহু, তিনি বলেন, আল্লাহ বলেন আতাইনা, আমি দিলাম হু তাকে। কি দিলাম? একটা দিলাম হুকমা, প্রজ্ঞা, আর 2 নম্বরটা কি দিলাম? ইলমা। ইলম এবং হিকমা দুটো কিন্তু ভিন্ন জিনিস, এটা আপনারা জানেন। ইলম, প্রজ্ঞা হলো যেটি ইলম থেকে উচ্চারিত, আপনারা ইংরেজিতে বলেন বিটুইন দি লাইনস, যেটা হলো বিটুইন দি
লাইন্স, বিটুইন দি লাইন্স, যেটা এখান থেকে হলো শাদীদুন, আশাদ, যখন তিনি তার ইয়েতে পৌঁছলেন, আতাইন হুকমা ওয়া ইলমা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া বলেননি, আতাইনাহু হুকমা ওয়া ইলমা বিদুনি কালিমাতিন ইস্তাওয়া। ইউসুফের আলোচনার সময় তিনি ইস্তাওয়া বলেননি, কিন্তু মুসা আলাইহিস সালামের আলোচনায় কেন এই কথা বললেন? السبب كما جاء في كتب التفاسير أنه سبحانه وتعالى لم يذكر أنه سبحانه وتعالى لم يذكر كلمة استوى। আল্লাহ তাআলা কালিমা ইস্তাওয়া কালিমাটি এখানে উল্লেখ করেননি ইনদা যিকরি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, আলোচনার সময়, লিআন্নাহু, কেননা তিনি, আওহা, ওহী করেছিলেন, ইলাইহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ফি সবাহু, তার বাল্যকালে, সবিয়ুন, সবিয়ুন মানে কিন্তু আপনি জানেন, সবিয়ুন, সবিয়ুন মানে হলো কি শিশু, সবিয়ুন, তার সবাহু মানে হলো তার, তিনি যখন শিশু, সেই সময় ইউসুফ আলাইহিস সালাতু আল্লাহ ওহী করেছেন, সেই সময় ইউসুফের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছেন। বিখিলাফি সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বিপরীতে, ফাকানা ইসবাতুহা ফিল আয়াতিল উলা, এই জন্য প্রথম আয়াতে এই শব্দটিকে রাখা হয়েছে, ওয়াহাদাফাহা, আর এটাকে হযফ, উজ্জ করা হয়েছে, মিনাল আয়াতি সানিয়া, দ্বিতীয় আয়াত থেকে, আল খাসা, বিশেষ করে বিসাইয়্যিদিনা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের আলোচনার সময়, লিসাবাবিন, এই কারণে, ওয়াহাদা ফি গায়াতি দিক্কা, এটা চরম সূক্ষ্ম একটা কথা, পরম সূক্ষ্ম একটা কথা। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলায় তাকে স্বপ্নে দেখালেন তিনি নবী হবেন, তিনি নবী হবেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছোটবেলায় স্বপ্নে দেখেন নাই তিনি নবী হবেন। তিনি অনেক বড় হয়ে যখন তিনি মাদায়েনে গেলেন, সেখানে তিনি বিয়ে শাদী পর্যন্ত করলেন, তখনও কিন্তু তিনি নবী না, তার অনেক পরে তিনি নবী হয়েছেন। সেখান থেকে যখন তিনি তার স্ত্রীকে নিয়ে আসছিলেন, সেই সময় তিনি নবী হয়েছেন। ওই সময় কিন্তু তিনি নবী না, যখন তিনি বিয়ে করেছেন তখনও কিন্তু তিনি নবী না। তাইলে দুটো প্রেক্ষাপট ভিন্ন। এই জন্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেন, যখন তিনি যৌবন, একেবারে ভর যুবকে পরিণত হয়েছেন, তখন আল্লাহ তাআলা তাকে হুকমা ওয়া ইলমা দিয়েছেন। কিন্তু এর ব্যাপারটা একেবারেই ভিন্ন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকেই তিনি ওই রকম প্রজ্ঞা সম্পন্ন, ছোটবেলা থেকেই। আল উসলুবুল হাকিম ফি দাওয়া, দাওয়ার ক্ষেত্রে একটা অসাধারণ পদ্ধতি। উসলুব মানে হলো পদ্ধতি, আল হাকিম মানে হলো প্রজ্ঞাবান, প্রজ্ঞাবান একটি পদ্ধতি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিলিসানি মুমিনি আলি ফিরআউন, ফেরাউনের সময়ে একজন ব্যক্তি মুমিন হয়েছিলেন, তার কথা আল্লাহ সুবহানাহু আলোচনা করতে গিয়ে বলেন, তিনি মুসা আলাইহিস সালামের পক্ষে এসে লোকদেরকে বলছিলেন, কি বলছিলেন? ফেরাউনের বংশধর মানে ফেরাউনের লোকদেরকে বলছিলেন, আ তাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করছো, আই ইয়াকুলা, যিনি বলছেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আতাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করছো যিনি বলছেন লা ইলাহা, যিনি বলছেন আল্লাহ আমার রব। এর কারণ কি? এই রাজুলানকে কেন এখানে, যাকে হত্যা করে সে তো পরিচিত, তাহলে এখানে রাজুলান কেন বলা হলো? এখানে মারিফা না নিয়ে নাকেরা, আতাকতুলুনা রাজুল আল্লাযী ইয়াকুলু রাব্বি আল্লাহ, এরকম হওয়ার কথা ছিল। এবং আপনি হলেও এই বাক্যটাকে যেভাবে আপনি তৈরি করতেন এভাবে, আতাকতুলুনা রাজুলা, তোমরা কি, are you killing the man or killing that man alladhi yaqulu
রব্বি, হে আল্লাহ। আপনি তো এরকম বলতেন, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করছো যে বলছে আমার রব হলেন আল্লাহ? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা না করে তিনি এখানে রাজুলান বললেন, তোমরা কি এমন একজন লোককে হত্যা করছো এই কথা বলার কারণে যে আমার রব আল্লাহ? এটি ওই ব্যক্তি যিনি এই কথা বলছেন সেই ব্যক্তি যে মোমেন হয়েছে এটা যেন এরা না বুঝে। যেমন ধরেন, আপনি কোন একটা এলাকায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওইখানে একজন ব্যক্তির উপর জুলুম হচ্ছে, কিন্তু যারা জুলুম করছে তারা জেনে শুনেই করছে। এখন আপনি যদি গিয়ে বলেন যে এই লোকটাকে তো আমি চিনি, তোমরা এর উপর কেন ইয়ে করছো, তাহলে ওরা মনে করো ও আপনি চিনেন দেখে আপনার পরিচিতির জন্য আপনি ইয়ে করছেন, আসলে সে কিন্তু এরকম না, সে কিন্তু খারাপ। কিন্তু আপনি যদি এই লোকটাকে অ্যাজ ইফ ইউ নেভার সিন হিম, আপনি তাকে দেখেনই না, আরে ভাই এরকম একটা লোক, এই লোকের কেন মারছেন আপনার, আর এই লোকটাকে দেখে দেখে তো এরকম মনে হয় না, কি হয়েছে? তখন তারা মনে ও এ তো চেনে না, আচ্ছা ঠিক আছে, এ তো যেহেতু চেনেন না তাহলে আপনি আপনাকে সে কোনো অবস্থায় ট্যাগ দিতে পারবে না, ট্যাগ। এই ব্যক্তিও লিউ হিমাহম আন্নাহু লা ইউরিফ ইয়ারিফুহু, যেন ওই ব্যক্তি যিনি মুমিনু, দুইজন মুমিনের কথা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনু আলে ফিরআউন আর হলো মুমিনু ইয়াসিন। ইয়াসিনে কিন্তু একজন মুমিনের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিন আপনি দেখতে পাবেন যে তিনজন নবীকে পাঠানোর পরেও ওই তিনজন নবীকে ওরা অস্বীকার করেছে। অতঃপর একজন ব্যক্তি এসে ওই তিনজন নবী যা করতে পারেনি, একজন ব্যক্তি কিন্তু সেখানে এসে তার চেয়ে একটা বড় ধরনের বিপ্লব ঘটিয়ে, সে কে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। সে ব্যক্তিকে সেটি কিন্তু কোরআন একেবারেই বলে নাই, এবং তাকে ওই লোকের হত্যা করেছে এবং তার একটা বিশাল প্রভাব। কোরআনে কিন্তু নবীদের নাম পর্যন্ত বলেনি এবং নবীদের আলোচনা খুব বেশিও করেনি, কিন্তু ওই ব্যক্তির আলোচনা কতক্ষণ পর্যন্ত দেখেন। সূরা ইয়াসিন আপনারা যদি পড়েন, সূরা ইয়াসিন দেখেন তো, সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়াদরিব লাহুম, এবং তাদের জন্য পেশ করুন, মাসালান উদাহরণ, আসহাবাল ক্বরিয়া ওই জনপদের লোকদের, এই যে যখন যা আহা তার কাছে এসেছিল আল মুরসালুন রাসূলগণ, এই যে যখন আরসালনা ইলাইহিম তাদের কাছে পাঠিয়েছিলাম ইসনাইনি দুইজন রাসূল, ফাকাযযাবুহুমা কিন্তু তারা মিথ্যা আরোপ করলো ওই দুইজনের প্রতি, ফাআজ্জাজনা ফলে আমরা আজ্জাজা ইউআজ্জিজু মানে শক্তিশালী করা, বিসালিসিন তৃতীয় জন পাঠালাম, দুইজন রাসূলকে তারা মানে নাই, আচ্ছা তৃতীয় জনকে পাঠালাম, ফাকালু তিনজন মিলে বলল, ইন্না নিশ্চয় আমরা ইলাইকুম তোমাদের কাছে মুরসালুন রাসূল, ক্বালু তারা বলল, মা আনতুম ইল্লা তোমরা তো কেবলই বাশারুন মানুষ, মিসলুনা আমাদের মতো, ওয়া আর মা আনজালার রহমানু রহমান নাজিল করেন নাই, মিন কোন শাইইন কিছু। গ্রামারে আমরা পড়েছিলাম মা এর অর্থ না হলে মিন এর অর্থ হয় কিছু, কিছু নাজিল করেননি, মিন শাই। ইন আনতুম ইল্লা তোমরা তো কেবলই, ইন এবং ইল্লা এর সমন্বয় কেবলই, তোমরা তো কেবলই তাকযিবুন মিথ্যা কথা বলছো। ক্বালু তারা বলল, রব্বুনা ইয়ালামু আমাদের রব জানেন, ইন্না নিশ্চয় আমরা ইলাইকুম তোমাদের প্রতি লামুরসালুন অবশ্যই রাসূল হিসেবে এসেছি, ওয়া আর মা না আলাইনা আমাদের নেই কোনো দায়িত্ব, ইল্লা ছাড়া আল বালাগুল মুবিন স্পষ্ট করে তোমাদেরকে আল্লাহর দাওয়াত পৌঁছে দেয়া। ক্বালু তারা বলল, লোকেরা নবীদেরকে লক্ষ্য করে, ইন্না নিশ্চয়ই আমরা তাতাইয়ারনা আমরা কুলক্ষণ মনে করছি, বিকুম নট মাআকুম, নট মাআকুম তোমাদের সাথে না, তোমাদের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চয়ন দেখেন, এটা হলো কোরআনের মুআজিজা। ইন্না তাতাইয়ারনা বিকুম, নট ইন্না তাতাইয়ারনা মাআকুম, তোমাদের সাথে কুলক্ষণ আছে এরকম না,
তোমাদের কারণে আমাদের কুলক্ষণ হচ্ছে। কিছু কিছু লোক আছে যেখানে যায় সেখানে ঝগড়া বাজায়, মারামারি লাগায়, কিছু কিছু লোক আছে। আর কিছু কিছু লোক আছে তাদের ব্যাপারে অন্যরা হয়তোবা মনে করে যে সে যাওয়ার কারণে এটা হয়েছে, আসলে ঘটনা কিন্তু তা না। আর কেউ যে সেই নিজেই ওই রকম, মানে ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। কারণ এরপরে আমি সেই কথাটা বলবো। বলছি ইন্না তাতাইয়ারনা বিকুম, তোমাদের কারণে আমরা কুলক্ষণ প্রাপ্ত হচ্ছে। তাতাইয়ারনা বিকুম, তোমাদের কারণে আমরা কুলক্ষণ মনে করছি। লাইন, অবশ্যই যদি, লাম তানতাহু, তোমরা বিরত না থাকো, লা নারজুমান্নাকুম, তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব অথবা তাড়িয়ে দেব। রজম, লা অবশ্যই, তাজিযুক্ত নুন অবশ্যই, ওয়া এবং লা অবশ্যই, তাজিযুক্ত নুন অবশ্যই, ইয়ামাসসা স্পর্শ করবে, কম তোমাদেরকে, মিন্না আমাদের থেকে, আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালু, নবীরা কি বললেন? ওরা বলেন তাতাইয়ারনা বিকুম, নবীরা বলেন তাইরুকুম মাআকুম, আরে তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই আছে। তোমাদের কুলক্ষণ কোথায়? তোমাদের সাথেই তোমাদের কুলক্ষণ। অতএব তোমরা যে বলছো যে কুলক্ষণ আমাদের কারণে, তা না, আসলে তোমাদের সাথে, তোমরা যেখানে যাও এখানে কুলক্ষণ হবে। তোমাদের পরিস্থিতি হলো এটা, কুলক্ষণ মাআকুম তোমাদের সাথে, নট বিকুম তোমাদের কারণে। কারণ নবীরা এই কথা কখনোই বলতে পারেন না যে কারো কারণে কোনো কুলক্ষণ হয়। এটা কুলক্ষণ কোনো ব্যক্তির কারণ, ব্যক্তির উপর নির্ভর করে হয় না। অমকে অলক্ষী, কুলক্ষী, এই সকল কথা মুসলমানের কথা না। তার মানে কুলক্ষণ তোমাদের সাথে আছে, অর্থাৎ তোমাদের বিশ্বাস, তোমাদের আকীদা, এটা তোমাদেরই সমস্যা, তোমাদের ক্যারেক্টার, তোমরা এটা মনে করছো। মাআকুম, নট বিকুম, কারণ বিকুম বলে এখানে প্রবলেম তৈরি হয়। আইন যুক্কিরতুম, মানে কি, ইন যদি, যুক্কিরতুম তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া হয়, বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা সীমালঙ্ঘনকারী একটা জাতি। ওয়াজা, দেখেন এতক্ষণ কিন্তু নবীদের আলোচনা, নবীদের আলোচনা কয় লাইন, এখান থেকে এতটুকু পর্যন্ত। এরপরে দেখেন বাকি আলোচনা। ওয়াজা, আর আসলো, মিন হতে, আকসা সবচেয়ে দূরে, আল মাদিনা শহরের সবচেয়ে দূরবর্তী অঞ্চল থেকে, রাজুলুন, দেখেন রাজুলুন একজন ব্যক্তি, ইয়াসা দৌড়ে আসলো, লোকের স্পিরিট দেখেন, শহরের শেষ প্রান্ত থেকে দৌড়ে আসলো, ক্বালা বলল, ইয়া কওমি, হে জাতি, ইত্তাবিউ অনুসরণ করো, আল মুরসালিন রাসূলদেরকে অনুসরণ করো, ইত্তাবিউ অনুসরণ করো, মান তাকে যারা, লা ইয়াসআলু চায় না, কম তোমাদের কাছে, আজরান কোন প্রতিদান, ওয়া হুম মুহতাদুন এবং তারা নিজেরাই হেদায়েত প্রাপ্ত। ওয়া আর মা লিয়ালা, এখানে অনেক আলোচনা হয়েছে, ভিতরে আলোচনা আল্লাহ তাআলা বলেননি। ওয়া আর মা লিয়া, আমার কি হলো, লা আ'বুদু কেন আমি ইবাদত করব না, আল্লাযী তার, যিনি, ফাতারানি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি এবং তার দিকেই তুরজাউন তোমাদেরকেও ফিরে যেতে হবে। দেখেন কথা হলো আমাকে সৃষ্টি করেছেন, আমাকেও তার কাছে ফিরে যেতে হবে এটা না, তোমাদেরকে তার কাছে কিন্তু ফিরে যেতে হবে। আমি ইবাদত করছি, অতএব তোমরা মনে রাখো, তোমরা যদি ইবাদত না করো তোমাদেরকে কিন্তু বুঝতে হবে তোমাদেরকে কিন্তু তার কাছে ফিরে যেতে হবে। অতএব তোমরা কি উত্তর দেবা? আমি তো ইবাদত করছি, আই নো হোয়াট উইল মাই ডেস্টিনি, আই এম রেডি ফর গিভিং আনসার। আত্তাখিজু তোমাদের কি মনে হয়, মানে কি, আত্তাখিজু আমি কি গ্রহণ করব, মিন দুনিহি তাকে বাদ দিয়ে, আলিহাতান অন্য, এ পাথর অথবা মাটির মূর্তিকে ইলাহ হিসেবে, ইন যদি, ইউরিদ নির রহমানু, রহমান যদি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেন, বিদুররিন কোন ক্ষতির, লা তুগনি আননি কোন উপকারে আসবে না আমার পক্ষে, শাফাআতুহুম এই সকল মূর্তি টুর্তির সুপারিশ, শাইআন কিছুতেই, ওয়ালা ইউনকিজুনি এবং তারা আমাকে মুক্তিও দিতে পারবে না, ইন্নি নিশ্চয় আমি, ইজান তখন, লাফি অবশ্যই হয়ে যাব, দলালিন পথভ্রষ্টতা, মুবিন আমি স্পষ্ট পথভ্রষ্টতায় আমি নিমজ্জিত হব। ইন্নি নিশ্চয় আমি, আমানতু ঈমান এনেছি, বিরব্বিকুম তোমাদের রবের প্রতি, ফাসমাউন নট বিরব্বিহিম এই নবীদের রবের প্রতি, না না তোমাদেরই রব তিনি, তোমাদের রবের প্রতি আমি ঈমান আনলাম, ফাসমাউন কথা শোনো, আমার কথা শোনো। কিলা বলা হলো, এরপরে এই কথা বলার কারণে কিন্তু তারা তাকে হত্যা করেছে। নবীদের কিন্তু কি হয়েছে কিছুই নাই আলোচনা, নবীদের কি হলো আলোচনা নাই। হ্যাঁ হ্যাঁ শাকিরিন, ওই যে ফুপি ওই ফোনে ক্লাস করি তো এই কারণে বোঝা যায় না, বুঝছো? তো কি বললেন,
কিলা বলা হলো তাকে, তারা তাকে হত্যা করলো, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ক্বালা, জান্নাতে গিয়ে তিনি বলেন, ইয়া লাইতা, হায়, কওমি, আমার জাতি যদি, ইয়ালামুন, জানতো, বি, কারণে, মা, কি, কি কারণে, গাফার আলী, ক্ষমা করে দিলেন আমাকে, রব্বি, আমার রব, ওয়া, এবং জাআলানি, আমাকে বানালেন, মিনাল মুকরামিন, সম্মানিতদের অন্তর্ভুক্ত বানালেন। এখন দেখেন, এই যে এতটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই যে ব্যক্তি ওয়াজা মিন আকসাল মাদিনাতি, এই একজন ব্যক্তির গল্প কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বললেন। এতক্ষণ নবীদের গল্পের চেয়ে আরো বেশি বিস্তারিত গল্প। এই ব্যক্তির প্রভাবটা কি দেখেন, তার আলোচনার, তার প্রভাবটা কি, তার দাওয়াতের স্টাইল, প্রভাবটা কি। এখানে এরকম মিন আকসাল রাজুলুন ইয়াসা, একজন মুমিনের কথা বলা হলো। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনু ফিরআউন, ফেরাউনের সময়ের একজন মুমিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করলেন। মুমিনু ফিরআউন, ফেরাউনের, দেখেন তো এখানে আল্লাহ তাআলা কি বললেন, এই আয়াতটা দেখেন, ওয়াকালা, এখানে দেখেন, ওয়াকালা ফিরআউন, ফেরাউন বলল, জারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও, আকতুলু মূসা, আমি মূসাকে হত্যা করব, ওয়াল ইয়াদউ রাব্বাহু, ও তার রবের ডাকুক, দেখি বাঁচাইতে পারে কিনা, ইন্নী, নিশ্চয় আমি, আখাফু, আমি ভয় করি, আন, যে, ইউবাদদিলা, সে পরিবর্তন করে দেবে, দীনাকুম, তোমাদের ধর্মকে, আও, অথবা, আন, যে, ইউজহিরা, সে প্রকাশ করবে, ফিল আরদি, জমিনে, আল ফাসাদ, ফাসাদ তৈরি করবে। ওয়াকালা মূসা, মূসা বলল, ইন্নী, নিশ্চয় আমি, উযতু, আশ্রয় চাই, বিরব্বি, আমার রবের কাছে, ওয়া রাব্বিকুম, তোমাদের রবের কাছে, মিন কুল্লি মুতাকাব্বিরিন, প্রত্যেক অহংকারী থেকে, লা ইউমিনু, যে ঈমান আনে না, বিয়াউমিল হিসাব, হিসাব নিকাশের দিনের প্রতি। ওয়াকালা, এইবার কিন্তু ওই যে রাজুলুন, ওয়াকালা রাজুলুন, দেখেছেন রাজুল, ম্যান কাকে বলে, মানুষ, আপনিও তো ম্যান, আর এরাও কিন্তু ম্যান। রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউন, ফেরাউনের গোত্রের একজন মোমেন, ইয়াকতুমু ঈমান, ওই যে আমি বলছিলাম সে কিন্তু তার ঈমানকে গোপন করে রেখেছে, সে কিন্তু মোমেন যেটা সে বলে নাই, জানে নাই। সে কি বলেছে, আতাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করতে চাও, আই ইয়াকুলা রাব্বি আল্লাহ, এই কথা বলার কারণে যে আমার রব আল্লাহ, ওয়াকাদ জাআকুম বিল বায়িনা, আর নিশ্চয়ই তিনি এসেছেন তোমাদের কাছে, বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে। ওয়া ইন ইয়াকু কাযিবান, সে যদি মিথ্যা বলে থাকে, ফাআলে, এই কাযিবু, তাহলে তো মিথ্যা, তার দোষ। দেখেন এখানে কিন্তু এই ব্যক্তি, তিনি যে তাকে চেনেন না, সে কিন্তু তার কথা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছেন, তিনি কিন্তু তার কথা দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছেন। ইয়াকু কাযিবান, ইয়াকু কাযিবান, তিনি যদি মিথ্যা বলে থাকেন, ফাআলাইহি কাযিবুহু, তাহলে তার মিথ্যার পরিণাম তাকে ভোগ করতে হবে। ওয়া ইয়াকু সাদিকান, আর যদি সত্যবাদী হয়, ইউসিবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, তাহলে তিনি তোমাদেরকে যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন যে তোমরা ঈমান না আনলে তোমাদের এই এই বিপদ হবে, এগুলো কিন্তু ঘটে যাবে। তখন কি হবে, কিছু তো কমপক্ষে ঘটবে, সব না ঘটলে কিছু তো ঘটবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না সেই ব্যক্তিকে যে মুসরিফ, সীমালঙ্ঘনকারী, মিথ্যুক। ওয়া ইয়া কওমি, হে আমার জাতি, লাকুমুল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব তোমাদের, যাহিরিনা ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা আজকে প্রভাবশালী, ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহ ইন জাআনা। আচ্ছা একবার চিন্তা করে দেখো তো, আল্লাহর শাস্তি থেকে কে আমাদেরকে বাঁচাবে যদি সে শাস্তি আসে। ক্বালা ফিরআউন, ফিরআউন বলল, মা উরিকুম ইল্লা মা আরা, আমি তোমাদেরকে সেই কথাই বলছি যেটা আমি ভালো মনে করি, আমি তোমাদের জন্য যা ভালো মনে করি তাই করছি। ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আর আমি তোমাদেরকে ভালো পথটাই দেখাচ্ছি। ফিরআউন বলছে, ওয়া ক্বালা আল্লাযী আমানা, ব্যক্তির এবার কিন্তু তার কিন্তু ডিবেট চলছে। ওয়া ক্বালা আল্লাযী আমানা, আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব, হে জাতি, অন্যান্য জাতিগুলোকে আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছেন তোমাদেরও এরকম হয় কিনা আমি ভয় পাচ্ছি। মিসলা দাবি কওমি নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়াল্লাযিনা মিন বাদিহিম, বিভিন্ন জাতি যেমন ধ্বংস হয়ে গিয়েছিল, নূহ জাতি, আদ জাতি, সামুদ জাতি, এবং এদের পরে যারা ছিল। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ কিন্তু বান্দার উপর কোনো জুলুম করতে চান না। ওয়া ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ,
সরি, এই যে লম্বা করে দেখেন, এখানে কিন্তু কার কথা বলা হচ্ছে? এই যে ব্যক্তি যে দাওয়াত দিচ্ছে, দাওয়াতের তার কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন। সে কিভাবে দাওয়াত দিচ্ছে? আমি তোমাদেরকে আত-তানাদ ইয়াউমুত তানাদ, যেদিন পরশ একজন আরেকজনকে ডাকবে, ডাকতে থাকবে, এই আমারে বাঁচাও, এ ভাই আমার একটু রক্ষা করো ভাই, ইত্যাদি ইত্যাদি। যেদিন হবে সেই দিনের ভয় আমি তোমাদেরকে করছি, সেই দিনের কথা আমি তোমাদেরকে বলছি। আমি তোমাদেরকে সেই দিনের কথা বলছি হে ভাইরা। ইয়াউমাত তানাদ ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, যেদিন তোমরা পিছনে দৌড়াতে থাকবে কিন্তু আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ওয়া মা ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দুজন মুমিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। জি সরি, আমি খেয়াল করিনি। জি, দুজন মুমিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, মুমিন মূসা এবং মুমিন আলু ফিরআউন। এখানে আল্লাহ তাআলা রাজুলান কেন বললেন? অর্থাৎ এই ব্যক্তি যে ঈমান এনেছে এরা যেন না বুঝতে পারে। ফাকাদ ইস্তাদরাজাহুমুর রাজুলুল মুমিনু বিতরিকিন নুসহি ওয়াল মুলাতাফা, কারণ ব্যক্তি এমন একটা অবস্থা তিনি যেন তাদেরকে নসিহত করছেন যে ভাই তোমরা এটা করো না, এটা করলে সমস্যা হবে, মনের জন্য তিনি তাদেরকে নসিহত করছেন, এমন একটা স্টাইলে তিনি কথা বলছেন। ফালাম ইয়াকুল লাহুম আতাকতুলুনা নাবিয়াল্লাহ, দেখেন তো এই ব্যক্তি কিন্তু বলেন নাই আতাকতুলুনা নাবিয়াল্লাহ, বলছেন কারণ ইনি যে নবী, এই এই ব্যক্তিরা বলতেই চাননি, কারণ নবী বললে তার বলে ও তুমি তো তাকে নবী হিসেবে মানছো না, এই ব্যক্তি তো আল্লাহর কথা বলে তাকে হত্যা করো কেন, কি সমস্যা? এমন একটা অবস্থা, যেহেতু আল্লাহর কথাই বলছে তাকে হত্যা করছো কেন তোমরা? আল্লাহ তুলুনা রাজুলান রাব্বি আল্লাহ, তোমাদের প্রবলেমটা কি? তোমরা কেন তাকে হত্যা করতে চাও? সে তো কেবল আল্লাহর কথাই বলছে তোমাদেরকে। সে যে নবী, এ কথা কিন্তু সে উল্লেখ করেনি। আতাক তুলুনা রাজুলান মুমিনান, এ কথা বলেন তোমরা কি একজন মুমিনকে হত্যা করতে চাচ্ছ, এ কথা বলেন। এবং আয়াতে আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন ওয়া ইন ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু, এই লোক যদি মিথ্যাবাদী হয়, এই যে আয়াতেই, যে আয়াতে এখানে যেটা আমরা এখন দেখলাম মাত্র, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু, তিনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে তো মিথ্যার দায়িত্ব তার। ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু, তিনি মিথ্যা বললে মিথ্যার পরিণাম তাকে ভোগ করতে হবে। ওয়া ইন ইয়াকু সাদিকান, আর তিনি যদি সত্যবাদী হন, ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম, তাহলে তিনি তোমাদেরকে যা কিছুর ওয়াদা দিয়েছেন তার কিছু না কিছু তোমাদের ঘটে যদি যায় তখন কি হবে? এখানে কেন আগে বললেন মিথ্যা? নবী কি মিথ্যার কথা কেন তিনি আগে বললেন? এই ব্যক্তি কেন বললেন না আগে ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম ওয়া ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু? এটা কেন বললেন না? লিমাযা قدم الكذب في خطابه وجاء بصيغة تدل على الشك, তিনি কেন আগে মিথ্যা কথা বললেন? তার মানে এমন একটা ভাব যে উনি মিথ্যা কথা বলতে পারেন, কারণ আপনি ভাই আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে ঠিক আছে, আর যদি সত্য বলি, আপনি মিথ্যা কথা আগে বলে, আপনি যদি শক্তিশালী হন তাহলে আপনি বলবেন আমি সত্যবাদী, অবশ্যই আমি সত্যবাদী, ঠিক আছে মিথ্যা বললে তুমি প্রমাণ করো যে আমি মিথ্যা বলছি। আপনি তো আগে বলবেন যে আমি সত্যবাদী, আগে তা বলে থাকবেন। তো তিনি তো জানেন নবী, তিনি কেন মিথ্যার কথা আগে উল্লেখ করলেন? কেন তিনি বললেন? কারণ হলো ওরা যেন এনার এটাকে নসিহা হিসেবে নেয়, নসিহা,
তিনি যদি ওনাকে সত্যবাদী হিসেবে আগেই বলে থাকেন তাহলে ওদের সন্দেহ তৈরি হবে। ওদের অনুভূতিটি মনে হচ্ছে যেন অ্যাজ ইফ তিনি তাদের খুবই শুভাকাঙ্ক্ষী, এবং সত্যি তো শুভাকাঙ্ক্ষী বটেই, কিন্তু ওরা যেই অর্থে চায় ইনি তো আর সেই অর্থে না। ইনি সত্যি ফেরাউন চায়, ফেরাউনও তো বলতেছে আমি তোমাদেরকে কথাই বলি। যুগ যুগ ধরে ফেরাউনরা এরকমই কয় যে আমরা কিন্তু তোমাদের কল্যাণের জন্য আমাদের গোটা জীবন ব্যয় করে দিলাম। ফেরাউনদের যুগ যুগ ধরে এরকম কথা, এরকম স্টাইলে ফেরাউনরা কথা বলে। আত্তাকিয়া, 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 তাকিয়া মানে হলো, এখানে দেখুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি শেষ করেন, যে আয়াত আমরা আপনাদেরকে দেখালাম, যে আয়াতটি দেখালাম, এই যে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আয়াতটা শেষ করা হলো এই কথা দিয়ে। কারণ কেন? এটা তো আসলে রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউন, এখানে তো একজন মুমিন ওদেরকে নসিহা করছে, কিন্তু এই কথা হঠাৎ করে এর সাথে তো এই আলোচনা জানে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আল্লাহ তাকে হেদায়েত দেবেন না যে সীমালঙ্ঘনকারী মিথ্যুক। এই কথা কেন, এর মাধ্যমে কেন আয়াতটি শেষ করা হলো? এটা আসলে একটা তাকিয়া। وقد كان يتحدث قبلها عن موسى ختم حديثه بما يفهم منه أنه ليس بمصدق له। মানে সে কিন্তু এখানে একটা তাকিয়া কোন, তাকিয়া মানে কি জানেন আপনারা? তাকিয়া মানে হলো একটা কৌশল, যে কৌশলের মাধ্যমে আপনি আপনার নিজকে রক্ষা করতে চান, যেন আপনি কোন অবস্থায় চক্রান্ত ষড়যন্ত্র এর শিকার না হন। সেজন্য আপনি একটু কিছু টেকনিক ব্যবহার করছেন। টেকনিক কিন্তু হারাম টেকনিক ব্যবহার করা যায় না। তিনি দেখেন মনে হচ্ছে যেন এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা, এগুলোকে তিনি ওই যে এমন ভাবে বলছেন যে তিনি যদি মিথ্যা বলেন তাহলে তো মিথ্যা তার, আর সত্য বললে তো কিছু, দেখেন ইউসিবকুম বা'দাল্লাযী, সব তোমাদেরকে পাবে, কথা বলেন না। তিনি যা বলছেন সব কিন্তু তোমাদের গড়বে, তোমরা শূন্য বিশূন্য হয়ে যাবে, এরকম কিছুই বলেন নাই। সংক্ষেপ, ইউসিবকুম বা'দুল, কিছু কিন্তু তোমাদের জীবনে ঘটতে পারে, তখন কি হবে? মানে আলোচনার মধ্যে নাসিহা নাসিহা নাসিহা, ওই ব্যক্তিরা তারা যেন মনে না করে যে উনি তার পক্ষে এসে সারাই যাচ্ছে, ব্যাপারটা যেন এরকম না হয়। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটু পরিবর্তন আসুক। তিনি শেষ করেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, মুসরিফুন কাযযাব। ওরা তো মনে করছে মুসা আলাইহিস সালাম মিথ্যাবাদী, অথবা মুসা আলাইহিস সালাম সীমা লঙ্ঘন করছে, কারণ তাদের দেশে দিনের কথা বলে ওই মুশরিকরা, মক্কার মুশরিকরা যেরকম করেছিল, যে তারা তো আগে ভালোই ছিল, শিরক করতো সবাই মিলে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিভাজন করেছে সমাজের। কারণ এখন একদল মূর্তি পূজা করে, আরেকদল মূর্তি পূজা করে না। ওরা মনে করছে আগে তো আমরা ভালোই ছিলাম, সবাই মূর্তি পূজা করতাম, কোনো ওই অনৈক্য ছিল না, এখন তো আমাদের ঐক্য নষ্ট হয়েছে। তারা মনে করছে ওই জায়গায় ঐক্য, ঐক্য কোথায় তারা বুঝতে পারেনি। তো এখানে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, এই ব্যক্তি শেষ করছে আল্লাহ তাআলা যে মুসরিফ, সীমা লঙ্ঘনকারী, মিথ্যুক, আল্লাহ তাকে হেদায়েত দেন না। এর মাধ্যমে তিনি বোঝা চাচ্ছেন যে মুসা আলাইহিস সালাম যা বলছেন এটা হয়তো বা তার, যে তিনি যে কথা বিশ্বাস করছেন এরকম আভাস তিনি দিতে চান না। ওয়াফি তাঈদুন বিফিরআউনা দাকিকিন, আবার ফেরাউনকেও এখানে খুব সূক্ষ্মভাবে একটা কথা বলে দেয়া আছে যে ফেরাউনও কিন্তু মিথ্যুক এবং সীমা লঙ্ঘনকারী। ফেরাউনও কিন্তু একটা মেসেজ পাচ্ছে বিকাযিবিহি ওয়া তুগয়ানি, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ও তো মিথ্যুক, ও মানুষকে যা বলতেছে ধোঁকাবাজি, আমি তোমাদেরকে এটা দেবো, তোমাদেরকে এটা দিছি, তোমাদের জন্য আমি সবচেয়ে ভালো, আমরাই তোমাদের জন্য সবচেয়ে ভালো, আমাদের সে কেউ তোমাদের জন্য ভালো করে না, করবে না, এরকম একটা ভাব ও দেখাচ্ছে। তো সীমা লঙ্ঘনকারী, মিথ্যুক। এই জন্যে বক্তব্যটা এমন ভাবে উপস্থাপন করা হলো, এটাকে বলে তাকিয়া, যেটা আপনার পড়ে এসছেন, যে এটা হচ্ছে আপনার মেটাফোর, মানে এমন ভাবে আপনি বলছেন যে someone is getting a different meaning and everybody is getting different meaning and everyone is targeted here, everyone, মানে এমন ভাবে আপনি কথা বলেন যে প্রত্যেককে আপনি বুঝাতে পারেন, এবং প্রত্যেকে এখানে ডিফারেন্ট মেসেজ তারা গ্রহণ করছে। ব্যাপারটা ঠিক এই লেভেলের এখানে। তো এই বিষয়টি এখানে আপনি দেখতে পেলেন। এখন কিছু ইজাজ এবং ইজাজ, খুব সংক্ষিপ্তভাবে কিছু কিছু কথা আল্লাহ বলেছেন, কিন্তু তার মধ্যে মুআজিজা আছে, মুআজিজা, ইজাজ, ইজাজুল কোরআন এটাকে বলা হয়। ইজাজুল কোরআন মানে কোরআনের মুআজিজা, ইজাজুল কোরআন, কোরআনের মুআজিজা, ইজাজুল কোরআন।
কিছু মুআজিজা আছে, কথা খুবই সত্য, সহজ, ছোট্ট। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নুহাস আন বা'দ আয়াতিন হাযা মিন মু'জিজ মা জা'a ফিল কুরআন মিম্মা লা ইউজাদু ফিল কালাম মিসলা ওয়া লা ইখতিসারি ওয়া কাসরাতি মাআনিহি। একটি বক্তব্য ছোট কিন্তু বিশাল বড় অর্থ এখানে গ্রহণ করছে। সেটা কি? তা হলো হাযা মিন মু'জিজি মা জা'a ফিল কুরআন, কুরআনের খুবই মুআজিজাওয়ালা একটা আয়াত। মিম্মা লা ইউজাদু ফিল কালামি মিসলাহু, যেই বক্তব্য অন্য কোন ভাষায় অন্য কোন ক্ষেত্রে এইরকম পাওয়া যায় না, অন্য কোথাও এইরকম বক্তব্য পাওয়া যায় না। অন্য কোন জায়গায় এটি পাওয়া যায় না। সেটি কি? আলা ইখতিসারি, খুবই মুখতাসার, সংক্ষিপ্ত, ওয়া কাসরাতি মাআনি, কিন্তু অর্থ অনেক কাসরা, ওয়াল মানা, যেমন ইন, যদি, খিফতা, তুমি ভয় পাও, মিন কওমিন, এমন একটা জাতি থেকে, বাইনাকা, তোমার মাঝে, ওয়া বাইনাহুম, তাদের মাঝে, আহাদুন, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা আছে, খিয়ানাতান, যদি তুমি ভয় পাও যে তারা এই প্রতিজ্ঞা ভঙ্গ করবে, ফামবুজ, ফামবিজ ইলাইহিমুল আহাদা, ফামবিজ, তাদের ছুঁড়ে মারো, ইলাইহিম, তাদের দিকে, আল আহাদা, চুক্তি, আয় কুল লাহুম, তাদেরকে বলো, কদ নাবাস্তু ইলাইকুম, ছুঁড়ে দিলাম তোমাদের দিকে, আই থ্রো এট ইউ ইউর covenant, ওয়া আনা মুকাতিলুকুম, and I am going to fight with you, লিয়ালামু, so that they know, যালিকা, উহা, ফায়াকুনু, and they become, মাআকা ফিল ইলমি সাওয়া, তাইলে তারা জ্ঞানের ক্ষেত্রে তোমার সমান হবে। অর্থাৎ ওরা কিন্তু ভিতরে ভিতরে তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে চায়। এখন তুমি বলে দিলে আমরা কিন্তু জানছি তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করছো, অতএব তোমাদের প্রতিশ্রুতি তোমাদেরকে দিকে সরে মানলাম। এখন তোমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আমরা তোমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখন উভয় পক্ষে এট পার। ওয়ালা তুকাতিলুহুম, এবং এই বাক্যে আবার এই ইয়েও আছে, ওয়ালা তুকাতিলুহুম ওয়া বাইনাকা ওয়া বাইনাহুম আহদুন, তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যাদের সাথে তোমার সাথে, যাদের মাঝে তোমাদের মাঝে একটা কি আছে, কভেনেন্ট আছে, চুক্তি আছে। ফায়াকুনু যালিকা খিয়ানাতান ওয়া গাদারান, তাহলে এটা খেয়ানত হিসেবে এটা পরিগণিত হবে, খেয়ানা। এই আয়াতটা কোনটা? আয়াতটা হলো যে সূরাতুল আনফালের 58তম আয়াত, ফামবির ইলাইহিম আলা সাওয়া, তাদের কাছ দিকে সমানভাবে এটাকে নিক্ষেপ করো, ছুঁড়ে মারো। ফামবির ইলাইহিম আলা সাওয়া, সমানভাবে এদের কাছে এটা ছুঁড়ে মারো, সমানভাবে। বক্তব্য কিন্তু এতটুকুই, কিন্তু হিউজ, বিশাল অর্থ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে উপস্থাপন করতে চান। কোরআনের দাম্পত্য জীবন নিয়ে যে কথা, ফামবির ইলাইহিম মানে এই আয়াতের পর আল মুবাশারাতু যাওজিয়া ফিল কোরআন, কোরআনে একটি আল মুবাশারাতু যাওজিয়া, অর্থাৎ এখানে কি হচ্ছে, পারিবারিক দাম্পত্য জীবনের বিভিন্ন ইস্যুগুলো এত স্মার্টলি আল্লাহ তাআলা বলেছেন, এত স্মার্টলি, বি কিনায়াতিন লাতিফাতিন, even the private affairs, private conjugal affairs, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূক্ষ্ম ইঙ্গিতে বলেছেন, অসাধারণ শব্দচয়ন। লিয়ালামাল উম্মাতু আল আদাব আর রাফি', যেন মানুষ জানে আল আদব, শিষ্টাচার, আর রাফি, উন্নত মানের শিষ্টাচার কিভাবে বলতে হয়। ওয়ালিয়াতাখাল্লাকু বিআখলাকিল কুরআন, যেন তারা কোরআনের চরিত্রে ইয়াতাখাল্লাকু, চরিত্রবান হয়। ওয়াল কিনায়াতু, এবং আকার ইঙ্গিতের শব্দ, ইন্নামা তাকুনু ফিমা লা ইউহসিনুত তাসরিহু বিহি, আকারে আপনি তখনই কথা বলেন যখন ওই বক্তব্যটি স্পষ্ট করে বলা উত্তম নয়, তখনই আপনি আকার ইঙ্গিতে কথা বলেন। আপনি স্পষ্ট করে বললে আপনি জানেন যে এটা স্পষ্ট করে বলা উচিত না, যায় না। ওকে, যেমন রাসূলুল্লাহ, যেমন আল্লাহ তাআলা বললেন স্ত্রীদের ব্যাপারে, তারা তোমাদের ফসলের ক্ষেত,
দেখেন তো কত সিম্পল কথা, কি অসাধারণ স্মার্ট। আল্লাহ তাআলা বললেন আসির, যে গোপনে, অর্থাৎ যেটাকে আমরা বিয়ের প্রপোজাল এটার কথা বলি। আমি সরি, এক্সট্রিমলি সরি, আমার একটু বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন। আল লিবাস, নারীদেরকে বলা হচ্ছে আপনাদের পোশাক, পুরুষ এবং নারী পরস্পরের পোশাক। আল মুলামাসা বলা হচ্ছে টাচ, very private activities. এটাকে আল্লাহ তাআলা বলেন আওলামাসতুমুন নিসা, you have touched your spouses. দেখেন তো কি সিম্পল, কি স্মার্ট ল্যাঙ্গুয়েজ, বাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ meant by it. You understand? Allah subhanahu wa ta'ala al mumasat, al rafath, al ghisyan, al আচ্ছাদিত করা, এটা বললেন আচ্ছাদিত করা। আল মুবাশারা জড়িয়ে ধরা, আল ইফদা, আল ইকতিরাব নিকটবর্তী হওয়া, আদ দুখুল কাছে যাওয়া, আল ইতিয়ান কাছে আসা, আল মুদাওয়ারা ডাকা, আত তামাস, আল হিজর। কি শব্দ চয়ন দেখেন, প্রত্যেকটা শব্দই কি অসাধারণ। এই আয়াতগুলো আমরা পড়ে এসেছি বিভিন্ন সময়ে, আমি যেন আয়াতগুলো রিপিট করছি না। কোরআন আল্লাহ তাআলা বললেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, ওয়া আর জাযাউ প্রতিদান, সাইয়্যাতিন মন্দের, সাইয়্যাতুন মন্দ, মিসলুহা তার অনুরূপ, মন্দের প্রতিদান অনুরূপ মন্দ। তার মানে কি, কেউ যদি কারো চোখ যদি নষ্ট করে দেয়, তাইলে বিনিময়ে ওই ব্যক্তিরও কেবলমাত্র কি ওই চোখই নষ্ট করে দেওয়া যাবে, আর কোনো কিছু করা যাবে না। আপনি কিন্তু এর বাইরে কিছু করতে পারবেন না। আর ঠিক দাঁতের ক্ষেত্রে এরকম, যদি কেউ কারো যদি দাঁত যদি নষ্ট করে দেয়, তাহলে তিনিও কিন্তু দাঁত এভাবেই করবেন, দাঁতের বিনিময়ে দাঁত, কোরআনের কথা। অতএব তার চেয়ে বেশি করা যাবে না। এটা বাংলা ভাষার মতো না, অথবা ইংরেজির মতো না, কিলটি মারলে পাটকেলটি খেতে হয়, অথবা ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, এরকম না। আল্লাহ তাআলা বলেন অনুরূপ করতে হবে। ওয়ারাদা লাফযু সাইয়্যা মাররাতাইনি ফিল আয়াতি বিলাফযিন ওয়াহিদিন, একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যা শব্দটি দুইবার উল্লেখ করলেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন, তো দুইটার অর্থ কিন্তু ভিন্ন। ফামাহিয়া সাইয়্যাতুন উলা মাসিয়া, প্রথম সাইয়্যা এটার অর্থ হলো অপরাধ, জাযাউ সাইয়্যাতিন অপরাধের প্রতিদান, সাইয়্যাতুম মিসলুহা অনুরূপ অপরাধ। তার মানে কি অপরাধের বিনিময়ে অপরাধ করা যায় নাকি? তাহলে দ্বিতীয়টার অর্থ হলো শাস্তি। আসলে অপরাধের বিনিময়ে আপনি অনুরূপ শাস্তি প্রদান করবেন। কেউ অপরাধ করে কারো দাঁত ভেঙে ফেলেছে, তাহলে বিনিময়ে তাকে অপরাধ করে দাঁত ভাঙবে, এটা কি অপরাধ নাকি? দ্বিতীয়টা তার দাঁত ভাঙাটা তা তো না, শাস্তি, এটা পানিশমেন্ট। কিন্তু শব্দ কিন্তু একই, কিন্তু দেখেন ডিফারেন্ট মিনিং এখানে নেওয়া হলো, এখানে ডিফারেন্ট মিনিং নেওয়া হলো। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, এটি হচ্ছে কোরআনের শ্রেষ্ঠতম বালাগা। যারা বালাগা ফাসার ওস্তাদ তারা হয়রান হয়ে যান এগুলো দেখে। আর যুলুমাত ওয়ান নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যুলুমাত বহুবচন, অন্ধকার সমূহ, ওয়ান নূর এবং আলো, আলোকে রাখলেন এক বচন, কিন্তু অন্ধকার শব্দটাকে উল্লেখ করলেন বহুবচন। এমনকি ইংরেজিতে আপনি ডার্কনেসেস আপনি বলতে পারেন, ডার্কনেস ইজ ডার্কনেস, কারণ অ্যাবস্ট্রাক্টকে আপনি বহুবচন করতে পারেন, বিউটিস বলতে পারেন না। আপনাকে বলতে হয় যেটা অ্যাবস্ট্রাক্ট এটাকে সিঙ্গুলার রাখতে হয়। আর যুলুমাত তো অ্যাবস্ট্রাক্ট, অন্ধকার, কিন্তু কোরআন আসলে এটা কেন বহুবচন হিসেবে ব্যবহার করলো? Is there any linguistic miracle? Yes. আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 1 নম্বর আয়াত তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সকল প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন,
আস-সামাওয়াতি আসমান সমূহ, ওয়াল আরদা এবং জমিন, ওয়া জাআলা এবং তিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আজ-জুলুমাতি অন্ধকার সমূহ, ওয়ান নূরা এবং আলোকে। তিনি অন্ধকার সমূহকে সৃষ্টি করেছেন এবং আলোকে সৃষ্টি করেছেন। অন্ধকার সমূহ কেন? কেন অন্ধকার সমূহ? আলো এক, অন্ধকার সমূহ কেন? লিমাদা আফরাদা নূরা, কেন তিনি নূর শব্দটিকে মুফরাদ হিসেবে উল্লেখ করেছেন? ওয়াজামা যুলুমাত, যুলুমাতকে বহুবচন হিসেবে উল্লেখ করেছেন। জবাব, ইয়াকুল ইবনুল কাইয়িম, ইবনুল কাইয়িম বলছেন রাহিমাহুল্লাহ, ইন্না তরিকাল হাক্কি ওয়াহিদুন, সত্যের পথ একটি। এর মারাদ্দুহু ইলাল্লাহিল মালিকিল হক, কারণ এই সত্যের পথের গন্তব্য হচ্ছে আল্লাহর কাছে, যিনি সম্রাট, সবকিছুর মালিক, আল হক সত্য। ওয়া তুরুকিল বাতিল মুতাশাইবাহ মুতাআদ্দিদা, কিন্তু মিথ্যার বাতিলের পথ ব্যাপক, বাতিলের পথ ব্যাপক, ব্যাপক, মুতাআদ্দিদা বিভিন্ন, একটাই না বাতিলের পথ, বাতিলের অনেক পথ আছে, মুতাআদ্দিদা মুতাশাইবাহ, এর অনেক শাখা প্রশাখা আছে। এবং আপনারা তাই দেখবেন, বাতিলের ভিন্ন ভিন্ন পথ কিন্তু আপনি দেখতে পাবেন, বাতিলের কিন্তু অনেক পথ আছে। আপনি যদি এই পৃথিবীর কথাই বলেন, এখন যে সকল ধর্মগুলি পৃথিবীতে আছে এগুলোর কথা যদি বলেন, তাইলে এর মধ্যে হক কেবল একটাই, ইসলাম, এবং এর মধ্যেও তো কত আবার বিভ্রান্তি আছে, আর বাকি যা সবগুলোই তো বাতিল। তাহলে মিথ্যার পথ কতগুলো? কত মিথ্যার পথ? আলোর পথ একটাই, অন্ধকারের বিভিন্ন পথ আছে, বহু পথ আছে। জি, আমরা তো এই বইকে অনুবাদ করতে চাই, কিন্তু আনফরচুনেটলি হয় কি, কারে দিয়ে কাজ করব? কাজের লোকই তো নাই, এত কাজের লোকের অভাব। এই যে বলতেছি, আল্লাহ তাআলা বলছেন মানুষ, কোরআনে আপনি দেখেন, এই যে দুইটা রাজুলের কথা বললাম, কিন্তু আর তো আপনি লোক খুঁজে পাচ্ছেন না, রাজুল কই? তো আমাদের এই জন্য আসলে আমি লোক খুঁজতেছি, কাজের লোক খুঁজতেছি, কিন্তু আমি কাজের লোক পাচ্ছি না। তো ওয়াতুরকুল বাতিল মুতাশাইবাহ, আর মিথ্যার পথ অনেক শাখা প্রশাখা আছে, মুতাআদ্দিদা অনেক, আদদ মানে সংখ্যা, বহু সংখ্যায়, ফাইন্নাহা কারণ তা, লা তারজিউ ইলা শাইইন মাওজুদ ওয়ালা গায়াতান লা ইউসিল, এটা কিন্তু এটা নির্দিষ্ট কোন জায়গায় আপনাকে পৌঁছে দেবে না। জি, জাযাকাল্লাহ খায়র। ওয়ালা গায়াতা লাহা ইউসিলু ইলাইহা, মিথ্যার তো কোনো গন্তব্য নাই, ও যে গন্তব্যে আপনাকে পৌঁছে দেবে। অন্ধকারে কোনো গন্তব্য নাই, আলোর গন্তব্য আছে। অন্ধকারে কোনো গন্তব্য নাই, আলোর উৎস আছে, অন্ধকারে কোনো উৎস নাই। এটা বহু 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 জায়গা থেকে আসে। বালিয়া বিমান জেলাতি বিনিয়াতি বানিয়াতি তরিকি ওয়া তরিকুল হক বিমান জেলাতি আত-তরিকিল মুসিল ইলাল মাকসুদ। বরং আপনি মিথ্যার পথগুলো দেখবেন হাজার অলিগলি বিশিষ্ট, কোন দিকে যে কি যাচ্ছে কিছু বোঝায় না। আর সত্যের পথ হলো এমন একটা, যেটা আপনাকে মানজিল মাকসুদে পৌঁছে দেবে। এটার নাম হলো সরল পথ, যার এই প্রান্ত আপনার জানা, এই প্রান্ত আপনার জানা, কিন্তু এই দিকে আছে, এই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, কোনটা যে কোন দিকে যাচ্ছে, কোনটা যে আপনাকে কোথায় নিয়ে যাবে, ইউ নেভার নো। আর এই যে এটা কিন্তু, এই যে এখান থেকে, এটা হলো দুনিয়া, এটা শেষ প্রান্তে হলো আখিরাত, এবং এখানে হলো জান্নাত। আপনি জানেন এটি হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো সিরাতে মুস্তাকিম। আপনি জানেন গন্তব্য একেবারে স্পষ্ট, বুঝতে পারছেন আপনি কোথায় গিয়ে ঠেকবে। এটা সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বহুবচন, অন্ধকারকে এবং আলোকে এক বচন হিসেবে উল্লেখ করলেন। ফাহিয়া ওয়াইন তানাওয়াত ফাসলুহা তরিকুন ওয়াহিদুন ওয়ালাম্মা কানাতিল যুলমাতু বিমানজিলাতি তরিকিল বাতিলি, যখন অন্ধকার মানে হচ্ছে মিথ্যার পথ, ওয়া নূর বিমানজিলাতি তরিকিল হাক্কি, আর আলো মানে হলো সত্যের পথ, আফরাদান নূরা, তিনি জন্য নূরকে এক বচন বলেছেন, ওয়া জামা যুলুমাত, আর অন্ধকারকে তিনি বহুবচন হিসেবে উল্লেখ করেছেন। ওয়া হাযা মিন ইজাজিল কোরআন, এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। আজকে থেকে আমরা আল বাবুস সাদিস, ষষ্ঠ অধ্যায়ে চলে আসলাম।
এই বই কিন্তু প্রায় শেষের দিকে। হিউজ, মাশাআল্লাহ। আল বাবুস সাদিস, 6ষ্ঠ অধ্যায়, কাবাসাতুম মিন উলুমিল কোরআন। এটা উলুমুল কোরআন, এটা কিন্তু ঠিক বালাগা ফাসার ইস্যু না, এটা কিন্তু উলুমুল কোরআনের অনেক ইস্যু। যেমন ধরুন কোরআনের ওই আয়াত কোথায় নাজিল হয়েছে, সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কি, সর্বশেষ নাজিলকৃত আয়াত কি, বাইতুল্লাহতে কোন আয়াত নাজিল হয়েছিল, কোন আয়াত নাজিল হয়েছিল হুদাইবিয়ার সন্ধিতে, কোন আয়াত নাজিল হয়েছিল মক্কা বিজয়ের সময়, কোন আয়াত নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব আকাশে যখন তিনি জমিনেও নাই, তিনি মক্কায় নাই, মদিনা নাই, আসমানে তিনি গিয়েছিলেন, সেই সময় কোন আয়াত নাজিল হয়েছে, কোন আয়াত নাজিল হয়েছে বিদায় হজের সময়, কোন আয়াত নাজিল হয়েছে রাস্তায়, কোন আয়াত নাজিল হয়েছে রাত্রে, কোন আয়াত নাজিল হয়েছে দিনে। এই জাতীয় প্রশ্নগুলি গুরু বলে উলুমুল কোরআন। উলুমুল কোরআনে কিছু কথা তিনি এখানে উল্লেখ করেছেন, মজাদার জিনিসগুলো আমি কিছু বলি, এরপর আপনারা বাকিগুলো পড়ে নিতে পারবেন, এরপর আমরা অন্য আলোচনায় যাব। আল কালিমাতুল আকসারু যিকরান, কোরআনের সবচেয়ে বেশি কোন বর্ণটি, কোন শব্দটি বেশি কোরআনে বেশি ব্যবহৃত হয়েছে? লফজুল জালালা। মনে রাখবেন, আল্লাহ শব্দটিকে আমরা বলি লফজুল জালালা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শন করে। এই শব্দটির নাম আল্লাহ কে আমরা কি বলি বলুন? লফজুল জালালা। আমরা বলি লফজুল জালালা, এটা মনে রাখবেন। এটা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন, মানে লফজের মানে হলো শব্দ, আল জালালা মানে হলো সম্মানের, জিল জালালি ওয়াল ইকরাম, সম্মানের শব্দ। আমরা আল্লাহ সরাসরি যখন আমরা বলি তখন আমরা বলি লফজুল জালালা শব্দটি আমরা ইউজ করেছি। আল্লাহ শব্দটি ইউজ করেছি কেন? লফজুল জালালা, লফজুল জালালা, লফজুল জালালার কথা বলেছি। ওয়াকাদ যাকারাত, এই আয়াত, এই শব্দটি ব্যবহৃত কোরআনে কতবার? 2697 বার। কে যেন আশরাফের কথা বলছিলেন আপা? জি স্যার, আমি বলছিলাম স্যার, স্যার ওই যে ওই বুধবারের ক্লাসের হাদিস এরিয়াটা কি আমাদের দেওয়া হবে নাকি একটু জিজ্ঞেস করছিলাম। হাদিসটা আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো আপা, এগুলো আমি দিচ্ছি, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আশরাফ আপাতত কিছুদিন নাই, ওর একটু অন্য ঝামেলা তৈরি হয়েছে আর কি, তো আপাতত আশরাফকে কিছুদিন পাওয়া যাবে না। তো যে কথা আমরা বলছিলাম, লফজুল জালালাতি, জালালা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্যে আমরা লফজুল জালালা শব্দটি ব্যবহার করি। আর এটি 2600 অর্থাৎ প্রায় 2700 বার কোরআনে এসছে শব্দটি। আল মুসহাফুল ঈমান, আমরা যে বলি মুসহাফ, মুসহাফ কোরআনের, মুসহাফ বলতে আসলে কোন মুসহাফকে বোঝানো হয়? মুসহাফ বলতে মুসহাফুল ইমাম মানে হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে যে সংকলনটি করেছেন তাকে বলা হয় আল মুসহাফুল ইমাম। এই মুসহাফটাই মূলত এখন আমাদের কাছে মুসহাফ। as-সুওয়ারুল মুসাম্মাত বিআসমাই সিফাতিল মালাইকা, কোন সূরাগুলোকে সিফাতুল মালাইকা, ফেরেশতাদের গুণ এর নামে উল্লেখ করা হয়, নামকরণ করা হয়েছে, ফেরেশতাদের গুণের নামে নামকরণ করা হয়েছে কোন সূরাগুলোকে? এই সূরাগুলো হচ্ছে সূরা সাফাত, as-সাফাতি সাফা, জিল মাআরিজ, সাআলা সাইলুম বিআযাবিন ওয়া তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু। এখানে বলা হয়েছে সূরাতু আন-নাজিআত, সূরাতুল মুরসালাত ওয়াল মুরসালাতি উরফা ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। এই সূরাগুলোতে মূলত ফেরেশতাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে কোরআনের। এগুলো শুরুই হচ্ছে ফেরেশতাদের, এবং এগুলো কিন্তু খুবই কঠিন সূরা, এগুলো আপনারা জানেন, অর্থ কিন্তু খুবই গভীর। আমরা তো একটা পড়েছিলাম, বাকিগুলো ইনশাআল্লাহ আমরা পড়বো এই সেমিস্টারে, যেটা 3rd সেমিস্টার চলছে ব্লেন্ডেড। as-সুওয়ারুল মুসাম্মাতু বিআসমাই সিফাতিল কুরআন, কোরআনের গুণ উল্লেখ করে কোন সূরাগুলো আছে? দুটো সূরা, সূরাতুল ফুরকান, সূরাতুল ফুসসিলাত। সূরাতুল ফুরকান এবং সূরাতু ফুসসিলাত, এই দুটো সূরা আছে, ফুরকান এবং ফুসসিলাত। এখানে আমরা দেখতে পাই সূরাতুল ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকা, বরকতময় হচ্ছেন সে আল্লাহ, আল্লাযী, যিনি নাযালা নাজিল করেছেন, আল ফুরকানা, কি কোরআনকে, আলা আবদিহি, তার বান্দার উপর, লিয়াকুনা, যেন তিনি হতে পারেন, লিল আলামিনা, জগৎবাসীর জন্য, নাযীরা, সতর্ককারী। আল্লাযী, যার,
লাহু তার মুলকু রাজত্ব আসসামাওয়াতি আসমান সমূহের ওয়াল আরদ এবং জমিনের, ওয়ালাম ইয়াত্তাখিজ তিনি গ্রহণ করেননি ওয়ালাদান কোন সন্তান, ওয়ালাম ইয়াকুন এবং নাই তার লাহু তার জন্য শারীকুন কোন শরীক, ফিল মুলকে রাজত্বের ক্ষেত্রে, ওয়া খালাকা তিনি সৃষ্টি করেছেন কুল্লা শাইইন প্রত্যেকটি জিনিস, ফা অতএব কদ্দারাহু তিনি তাকে নির্ধারণ করেছেন, তাকদীর দিয়েছেন, তাকদীরা নির্ধারিত তাকদীর, প্রত্যেকের জন্য নির্ধারিত তাকদীর ঠিক করে দিয়েছেন। দেখেন তো সুবহানাল্লাহ, আমরা কিন্তু হঠাৎ করে সূরা ফুরকান ধরলাম, আগে তো আমরা পড়ি নাই, কিন্তু আপনি দেখবেন যে এখানে কোনো শব্দই এমন নাই যে শব্দ আপনার অপরিচিত, সবই পরিচিত। এবং আমি সামনে গেলেও দেখবেন যে এরকমই পৃষ্ঠার পর পৃষ্ঠা হয়তো আপনি পড়বেন, এক দুইটা শব্দ হয়তো নতুন আপনার ঠিকতে পারে ইনশাআল্লাহ। 2 নম্বর যেটি, সেটি হলো কি সূরাতুল ফুরকানের পর সূরাতুল ফুসসিলাত। ফুসসিলাতে আপনি দেখবেন যে সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেছেন সূরাতুল ফুসসিলাত 41তম সূরা। দেখেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান হামিম, তানজিল নাজিল হয়েছে এটা কার থেকে, মিনার রহমানির রহিম। কিতাবুন কেমন কিতাব, ফুসসিলাত তফসিল করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, আয়াতুহু তার আয়াতগুলো, কুরআনান তা কোরআন আরবিয়ান আরবি কোরআন, লিকাউমিন এমন জাতির জন্য ইয়ালামুন যারা জানে, বাশীরা এই কোরআন হচ্ছে সুসংবাদদাতা, ওয়া নাযীরা সতর্ককারী, ফা অতঃপর আরাদা মুখ ফিরিয়ে নিল, আকসারুহুম তাদের অধিকাংশই, ফাহুম ফলে তারা লা ইয়াসমাউন তারা শুনে না, ওয়া ক্বালু তারা বলে, কুলুবুনা আমাদের অন্তরসমূহ, ফি মধ্যে আকিন্নাতিন অর্থাৎ আমাদের অন্তরগুলো আচ্ছাদিত আছে, এগুলো আচ্ছাদিত আছে, মিম্মা তাদউনা ইলাইহি তাদউনা ইলাইহি তোমরা যার দিকে আমাদেরকে আহ্বান করছো সেই দিক হতে আমাদের অন্তরগুলো আচ্ছাদিত আছে, ওয়া ফি আযানিনা ওয়াকার এবং আমাদের কানগুলো বদ্ধ, ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা এবং আমাদের মাঝে এবং তোমাদের মাঝে হিজাব একটা হেজাব আছে, পর্দা, ফা'মাল আমল করো তুমি, ইন্নানা আমিলুন আমরা আমল করছি, তোমরা কাজ করো আমরাও কাজ করছি। কুল ইন্নামা আনা বাশারুন বলুন, ইন্নামা কেবলি আনা আমি বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতো, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম কেবলি তোমাদের ইলাহ হচ্ছেন তিনি, ইলাহুম ওয়াহিদ একজন ইলাহ, ফাস্তাকিমু ইলাইহি অতএব তোমরা তার প্রতি নিবেদিত থাকো, ইস্তেকামাত একেবারে সুদৃঢ় থাকো, ওয়াস্তাগফিরুহু তার কাছে ইস্তিগফার করো ক্ষমা প্রার্থনা করো, ওয়াইলুল লিল মুশরিকিন আর মুশরিকদের জন্য ধ্বংস, আল্লাযীনা যারা লা ইউতুনা যাকাতা যাকাত দেয় না, ওয়া হুম আর তারা বিল আখিরাতে আখিরাতের প্রতি, হুম তারা কাফিরুন তারা কাফের, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি কল্যাণ সৎকর্ম করেছে, লাহুম তাদের জন্য রয়েছে আজরুন পুরস্কার, গায়রু মামনুন এটা আপনারা পড়ে এসেছেন 30তম পারায়, তাদের জন্য অবিচ্ছিন্ন পুরস্কার তাদের জন্য রয়েছে। কুল বলুন, আইন্নাকুম আমানি কি ইন্না নিশ্চয় কোন তোমরা কি লা অবশ্যই তাকফুরুনা কুফরি করছে, বিল্লাহি তার প্রতি যিনি খালাকা সৃষ্টি করেছেন, আল আরদা জমিনকে, ফি ইয়াউমাইনি 2 দিনে, ওয়া তাজআলুনা এবং তোমরা বানাচ্ছ, লাহু তার জন্য, আন্দাদান সূরা বাকারে পড়েছেন আন্দাদা তোমরা তার সমকক্ষ তৈরি করছো, যালিকা উনি তো রব্বুল আলামিন জগৎ সমূহের রব, ওয়া জাআলা তিনি তৈরি করেছেন, ফিহা জমিনের মধ্যে, রাওয়াসিয়া পাহাড়গুলো, রাওয়াসিয়া মাথা, পাহাড় সুউচ্চ পাহাড়, মিন ফাওকিহা এই জমিনের উপরে, ওয়া বারাকা ফিহা এই জমিনকে তিনি বরকতময় করেছেন, ওয়া কাদ্দারা ফিহা এবং তিনি এই যে কিছুক্ষণ আগে দেখলেন তাকদীর নির্ধারণ করে রেখেছেন, ফিহা আও আকওয়াতাহা এই জমিনের খাদ্যগুলো, ফি আরবাতি আইয়াম এই জমিনের খাদ্য এবং জমিনে কি হবে এগুলো 4 দিনে তিনি জমিন তৈরি করলেন এবং জমিনের পাহাড় তৈরি করলেন, জমিনের মধ্যে এখানকার আকওয়াত পুতুন মানে হলো খাদ্য, এখানকার খাদ্যের উপকরণগুলো তিনি 4 দিনে তৈরি করলেন, সাওয়া আল-লিসাইলিন এটি হচ্ছে যারা জানতে চায় অথবা যারা প্রার্থনা করে তাদের জন্য সমানভাবে, সুম্মাস্তাওয়া ইলাস সামা অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, ওয়াহিয়া দুখান তখন আসমান এটি স্মোকের আকারে ছিল, ধোঁয়ার আকারে ছিল, ফাকাল লাহা তিনি তখন আসমানকে লক্ষ্য করে বলেন, ওয়ালিল আরদি এবং জমিনকে বলেন, ইতিয়া
আসো তাওয়ান, আমার আনুগত্য করে, অথবা কারহান, অথবা বাধ্য হয়ে আসো। ক্বালাতা, তখন আসমান এবং জমিন বলল, আতাইনা তাইন, আমরা আনুগত্য করতে করতে আসলাম। আচ্ছা দেখেন তো পুরা সূরা আমি কিন্তু এক পৃষ্ঠা পড়া শেষ করলাম। এক পৃষ্ঠাতে আমি জানি না আপনি কোথাও নতুন কোনো শব্দ পেয়েছেন কিনা, কিন্তু এই সব শব্দ আপনাদেরকে পড়াইছি। হয়তো আপনি দোকান শব্দটি নতুন পেতে পারেন সর্বোচ্চ। আর সূরা দোকান আছে, এটা সবার মুখস্থ আছে। দোকান মানে হলো কি? ধোঁয়া। এটা ঠিক এইরকমই সহজ, তাই না? আপনাদের কি মনে হয়? সহজ মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে সহজ হয়েছে, আপনি বলে সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনার সহজ সাথে না পড়লে যেটা মনে যেটা হয় পারি, নতুন শব্দ পরে তো আপনি ভুলে বলে যাই। কিন্তু আরো সহজ হয়েছে। জি ট্রু। না আসলেই সহজ, আলহামদুলিল্লাহ, আসলেই সহজ। এই আলহামদুলিল্লাহ, সব আল্লাহ। লিখতেছে না যে এই আলহামদুলিল্লাহ। ভালো পেয়েছে না। হুম। আর আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনকে সহজ করেছেন। এবং ইনশাআল্লাহ আমাদের থার্ড সেমিস্টারটা আমাদের জন্য একটা বিশাল বড় কাজ করবে ইনশাআল্লাহ। থার্ড সেমিস্টার আমরা অনেক আগাবো ইনশাআল্লাহ, অনেক। আমি এটা নিয়ে অনেক প্ল্যান করছি। প্রতি মুহূর্তে আমি ভাবছি যে এটাকে কি করা যায় ইনশাআল্লাহ। এটার জন্য আমাদের জন্য একটা মাইলস্টোন হয় ইনশাআল্লাহ। আমি সেভাবেই আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসওয়ারুল মুসাম্মাত বিআসমাইল আশিয়া, বিভিন্ন জিনিসের নামে কোরআনে অনেকগুলো সূরার নাম আছে। এই নামগুলো কি কি? সূরাতুল মায়েদা, সূরাতুল হাদিদ, সূরাতুল কলম, সূরাতুল মাউন, সূরাতুল মাসাদ। এগুলো বিভিন্ন জিনিসের নাম। মায়েদা তো দস্তরখান, ডাইনিং টেবিল। আল হাদিদ লোহা, আল কলম কলম, আল মাউন খুর, এই যে আপনি বকরি অথবা ছাগল বা গরুর পায়ের অংশ, পায়া, খুর। আল মাসাদ, আল মাসাদ খেজুর গাছের যে ডাল, এগুলো, অথবা তার যে ফাইবার, এগুলো ফাইবার খেজুর গাছের, এগুলোর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরার নাম করেছেন। সূরাতুল মুসাম্মাত বিআসমাই রুসুলুল আম্বিয়া, নবী রাসূলদের নামে কোরআনে অনেক সূরা আছে। সূরা ইউনূস, সূরা হুদ, ইউসুফ, ইব্রাহিম, মুহাম্মদ, নূহ, মুজাম্মিল, আল মুদ্দাসির। আল মুজাম্মিল এবং মুদ্দাসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝানো জানেন? আসওয়ারুল মুসাম্মাত বিআসমাইল কিয়ামা, কিয়ামতের নামে অনেকগুলো সূরার নাম আছে। আদ-দুখান, আল ওয়াকিয়া, আল হাশর, আত-তাগাবুন, আল হাক্কা, আল কিয়ামা, আন-নাবা, আত-তাকওয়ির, আল ইনফিতার, আল ইনশিকাক, আল গাশিয়া, আল-জালজালা, আল কারিআ। আসসূরাতানিল মাফতুহাতানি বিকালিমাতি হাল, হাল শব্দ দিয়ে কোরআনের দুটো সূরা শুরু হয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, সূরাতুল ইনসান। হাল আতাকা হাদিসুল গাশিয়া। যেই সূরাগুলো কুল দিয়ে শুরু হয়েছে কোরআনের 5টি সূরা। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, সূরাতুল জিন। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। সূরাতুল ফালাক, কুল আউযু বিল ফালাক। সূরাতুন নাস, কুল আউযু বিন নাস। السورتان اللتان ورد اسمها في آخر آية منهما, দুটো সূরা যেই সূরার নাম ওই সূরার সর্বশেষ শব্দটি দিয়ে তৈরি করা হয়েছে, যেমন মাউন, ওয়ায়ামনাউন আল মাউন, আর মাসাদ, ফি জিদি হাবলুম মিন মাসাদ। এই দুটো সূরা ওই সূরায় বর্ণিত সর্বশেষ শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে। কিছু সূরা আছে যেখানে সময়ের উপর ভিত্তি করে নামকরণ করা যায়, মানে সময়ের নামে নামকরণ করা, যেমন সূরাতুল হজ, সূরাতুল জুমআ, সূরাতুল ফজর, সূরাতুল লাইল, সূরাতুল দুহা, সূরাতুল কদর, সূরাতুল আসর, সূরাতুল ফালাক। ফালাক মানে হলো ভোর। আর সূরাতুল মুসাম্মাত বিআসমাইল হায়াওয়ানাত, বিভিন্ন প্রাণীর নামে সূরা। সূরাতুল বাকারা, আল আনআম, আন-নাহল মৌমাছি, আন-নামল পিঁপড়া, আল আনকাবুত স্পাইডার, আল আলাক, আল আলাক। এটা ঠিক প্রাণীর নাম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, যেটাকে আমরা এমব্রিওলজি বলি, এমব্রিও বা ফিটাস, ফিটাস, আল আলাক মানে ফিটাস, তাই না? জোকের নাম বলে প্রাণী ধরছে নাকি? জোককে বলে এক্স্যাক্টলি, লিচ। এটা কোন একটা সময় লিচ আকারে থাকে, লিচ, সে অর্থে। আল আদিয়াত, আল ফিল, আল আদিয়াত দ্রুতগামী অশ্ব, ঘোড়া, আল ফিল হাতি। এরকম নামে কোরআনে সূরার নাম আছে।
কোরআনকে তিনটা ভাগে, তিনটা অংশে বিভক্ত করা হয়। কিভাবে? অংশটা তিনটা কি কি? সূরা ফাতিহা থেকে সূরাতুত তাওবার 99তম আয়াত পর্যন্ত প্রথম অংশ, এটা সালাফরা এভাবে করেছেন। দ্বিতীয় অংশ হলো এই সূরা তাওবার 100তম আয়াত থেকে শুরু করে সূরা শুআরা এর 100তম আয়াত পর্যন্ত। তৃতীয় অংশ হলো সূরা শুআরা এর 101তম আয়াত থেকে শুরু করে একেবারে সূরা নাস পর্যন্ত। আবার কেউ কেউ কোরআনকে চারটা ভাগে ভাগ করেছেন। কোরআনের চারটা অংশ, চারটা জুজ। সূরা ফাতিহা থেকে সূরা আনআম, সূরা আরাফ থেকে সূরাতুল কাহাফ এর ওয়ালিয়াতালাত্তাফ। ওয়ালিয়াতালাত্তাফ কিন্তু কোরআনের সর্বমধ্যখানের শব্দ, সর্বমধ্যখান। আর ওয়ালিয়াতালাত্তাফ থেকে আসসালামু আলাইকুম ওস্তাদ। স্যার এই শব্দটার মধ্যে একটা মোটা করে বড় করে লেখা, এই জন্যই কি? এই জন্যই মোটা করে বড় করে লেখা। আমি এটা বুঝতে পারি না, অনেকদিন চিন্তা করছি যে এটা কি জন্য এখানে অনেক বড় হয়ে লেখা, বড় করে মোটা করে লেখা আছে মধ্যখান শব্দ। এটা একেবারে মধ্যখানে আছে, দুই দিকে সাবধানতা অবলম্বন করে। জি জি জি, তারা যেন সাবধানতা। জি জি, ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম, সূরাতুল কাহাফ। খুবই ওখানে লেখা আছে নিসফুল কুরআন বিইতিবার আদাদুল হুরুফ। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি, হরফের তুলনায় নিসফুল কোরআন। নিসফুল কোরআন, কোরআন একেবারে মাঝে আছে এটা, এই শব্দটা। এরপরে কি ওয়ালিয়াতালাত্তাফ থেকে শুরু করে সূরাতুজ জুমার পর্যন্ত থার্ড পার্ট, এবং ফোর্থ পার্ট হলো সূরাতু গাফির থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত। এইভাবেই কোরআনকে মানে স্কলাররা এভাবে ইয়ে করেছেন। আসসূরাল্লাতী লাম ইয়ারিদ ইসমুহা ফি আয়াতিন মিন আয়াতিহা, কিছু কিছু সূরার নাম আছে কোরআনে, ওই সূরার মধ্যে ওই শব্দটাই নাই, কিন্তু এটা সূরার নাম। যেমন সূরাতুল ফাতিহা, ফাতিহা কি এর মধ্যে আছে নাকি? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে নাই, কিন্তু এটার নাম সূরাতুল ফাতিহা। আল আম্বিয়া, যদিও এই সূরায় অধিকাংশ নবীদের নামই বলা আছে, কিন্তু আম্বিয়া শব্দটা সূরার মধ্যে নাই। সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটা এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে নাই। এরকম কিছু সূরা আছে। আর সূরাতুল মাবদুআহ বিকালিমাতি ইন্না, আর সূরাগুলো আল মাবদুআ, যেটা শুরু হয়েছে মাবদুআ বাদাআ, যা শুরু হয়েছে বিকালিমাতি ইন্না, ইন্না দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমরা আপনাকে বিজয় দিয়েছি, স্পষ্ট বিজয়। ইন্না আরসালনা, নিশ্চয়ই আমরা প্রেরণ করেছি নূহকে ইলা কওমি, তার জাতির কাছে। সূরাতুল কদর, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমরা তা নাজিল করেছি ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে। সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দিয়েছি। আসওয়ারুল মাবদুআতু বিকালিমাতি সাব্বাহা, যেগুলোকে কোরআনে মুসাব্বিহাত বলা হয়। কোরআনে সূরা আসওয়ার আল মুসাব্বিহাত, মুসাব্বিহাত সূরাগুলো যেখানে তাই না? হ্যাঁ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। জি, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইউসাব্বিহু লিল্লাহি। এই যে 29তম পারা সূরা, 30তম পারা কে সূরা, এগুলো কি? এগুলো সূরাতুল হাদীদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরাতুল হাশর, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এখানে ওয়া হুয়াল আজিজুল হাকিম, এখানে এই দুটো সূরাই কিন্তু হাদীদ এবং একই আয়াত দিয়ে শুরু হচ্ছে। সূরাতুস সফ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনটাই দেখেন, এগুলোকে বলা মুসাব্বিহাত। সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই চারটি। কিছু কিছু সূরা শুরু হয়েছে ইউসাব্বিহু দিয়ে, এগুলো সবই মুসাব্বিহাতের অন্তর্ভুক্ত। সূরাতুল জুমআ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। সূরাতুত তাগাবুন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু, রাজত্ব তারই, ওয়া লাহুল হামদু, প্রশংসা তারই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আস-সূরাতানি আল মাবদুআতানি, দুটো সূরা, যে দুটো সূরা শুরু হয়েছে বিকালিমাতি লা উকসিমু। এটা হলো সূরাতুল কিয়ামা, এটা হলো সূরাতুল বালাদ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিবসের শপথ করছি। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই জনপদের শপথ করছি, শপথ করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা উকসিমু দিয়ে দুটো সূরা। কিন্তু লা কেন স্যার? লা, এটা লা হলো আমরা মানে অতীতের ওদের যে ধারণা, এই ধারণা না 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 না, এটা না, আমি আল্লাহর শপথ করে বলছি, এইরকম
আমরা এরকম একটা ভাব বলেন, এরকম একটা ভাব। অথবা কোরআনে কখনো কখনো এই লাটি অতিরিক্ত আসে অবশ্যই বোঝানোর জন্য, যেগুলো আমরা ওই যে কোরআনে 3টি হরফ অতিরিক্ত আসে আমরা বলেছিলাম না, কেউ কেউ বলেছেন যে না এটাও একটা অতিরিক্ত। এটা আসলে লা মানে হলো নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, এরকম একটা অর্থ। অথবা এটা অতীতের যে আমার যে আরবিতে বলা হয় আত-তাখাল্লি ক্বাবলা আত-তাহাল্লি, আত-তাখাল্লি ক্বাবলা আত-তাহাল্লি, আত-তাখাল্লি ক্বাবলা আত-তাহাল্লি, অর্থাৎ আপনি অলংকার পড়ার পূর্বে আপনাকে আগাছা মুক্ত করতে হবে। ধান অথবা ফসলের জমিতে ফসল বোনার আগে ওইখানকার আগাছাগুলো দূর করতে হবে। এখানে আসলে আগাছা দূর করা হয়েছে। ওরা কিয়ামতকে অস্বীকারের মতো একটা মানসিকতা নিয়েছে। আল্লাহ বলে তোমাদের সব ধারণা ভুল, বরং আমি কিয়ামতের কসম করে বলছি। এরকম ব্যাপারটা কেউ কেউ বলছেন। আসওয়ারুল্লাতি ইত্তাফাকাত ফি আয়াতিল ইফতিতাহ, আসওয়ারুল্লাতি ইত্তাফাকাত ফি আয়াতিল ইফতিতাহ। আয়াতুল ইফতিতাহ, ইফতিতাহ মানে হলো শুরু, ফাতিহা ফাতহা ফাতহা ফাতিহা, ফাতিহা মানে শুরু। শুরুর আয়াতে যেই সূরাগুলো একই রকম, সূরা শুআরা এবং সূরাতুল কাসাস, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সূরাতুশ শুআরা এবং কাসাস। আবার সূরাতাই আয-যুখরুফ ওয়াদ-দুখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন একই। সূরাতুল জাসিয়া এবং আহকাফ, এই দুটো সূরা শুরু হয়েছে হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। সূরাতাই আল হাশর ওয়াস সফ একই আয়াত দিয়ে শুরু হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই চারটি তিনি এখানে নিয়ে এসেছেন। কিছু কিছু সূরাকে সূরাতুত তাওয়াসিন অর্থাৎ তাসিন অথবা তাসিন মিম এরকম দিয়ে শুরু হয়েছে, এগুলোকে সূরাতুত তাওয়াসিন তাওয়াসিন বলা হয়। সূরাতুন নামল তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তাসিন মিম তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন একই রকম। সূরাতুল কাসাস as-suratan al-mabdu'atan bikalimati tabaraka, তাবারাকা দিয়ে দুটো সূরা শুরু হয়েছে। সূরা দুটো কি কি? তাবারাকাল্লাযী নাযালা আল-ফুরকানা আলা আবদিহি, বরকতময় সে রব যিনি তার বান্দার উপর কিতাবকে নাযিল করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই রব বরকতময় যার হাতে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। as-সুওয়ার আল-মুফতাতিহা বিহুরুফিন মুকাত্তাআহ, হরফে মুকাত্তাআত দিয়ে বিচ্ছিন্ন হরফ দিয়ে যেই সূরাগুলো শুরু হয়েছে, সেই সূরার সংখ্যা কয়টা? 29টা, আরবি বর্ণ 29টা। যদি কেউ লাম আলিফ ধরে 29টি বর্ণ 29টি সূরা। আবার যদি কেউ বলে না বর্ণ হলো 28টি, তাহলে 28টি সূরাই, তা কোনো সমস্যা নেই। 28টি, তাহলে 28টি বর্ণ, তাহলে 28টি বর্ণ, এবং 28টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টি বর্ণ তিনি ব্যবহার করেছেন এই হরফে মুকাত্তাআত হিসেবে, আর বাকি 14টি তিনি ব্যবহার করেননি। তিনি 14টি ব্যবহার করেছেন হরফে মুকাত্তাআত হিসেবে। সেই সূরাগুলো কি কি? সেই সূরাগুলোই তিনি এখানে উল্লেখ করেছেন। সেই সূরাগুলো কি কি? তিনি এখানে সেই সূরাগুলো উল্লেখ করেছেন। সেই সূরাগুলো কি কি আমি দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। তাকে কি? তা হলো 29টি সূরা, আপনার আলিফ লাম মিম র ইত্যাদি দিয়ে যেগুলো, সরি একটা সেকেন্ড, আসওয়ারুল মুফতাতিহা বিদ-দুআ, কিছু কিছু সূরা আছে যেটা দোয়া দিয়ে শুরু হয়েছে। দোয়া, দোয়া মানে কিন্তু দোয়া বদদোয়া দুইটাই।
স্যার শোনা যায় না। ও সরি 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 সরি, এটা কি শুনছে? এগুলো শুনছিলেন? এগুলো না স্যার এগুলো শুনি না। এগুলো শোনা যায় না স্যার। আরে আমি তো বলেই যাচ্ছি। আমি ভালো, নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, না না ঠিক আছে। আর সুয়ারুল মুফতাতিহা বিদুআ, কিছু কিছু সূরা আছে যেগুলো দোয়া মানে বদদোয়া দিয়ে শুরু হয়েছে। কিছু কিছু সূরা আছে যেগুলো দোয়া মানে বদদোয়া দিয়ে শুরু হয়েছে। যেমন সূরাতুল মুতাফফিফিন, মুতাফফিফিন সূরাটি, যেই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বদদোয়া দিয়ে শুরু করেছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে আমি ফোন দিচ্ছি আপনাকে। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এর মধ্যে একটু বলি, আমাদের ন্যাশনাল যে কিডনি ফাউন্ডেশন হসপিটাল, যেটা ডক্টর হারুন সাহেব আছে, এখানে কি আমাদের এখানে যারা আছে এরকম কারোর সাথে পরিচয় আছে কিনা এখানকার কোনো ডাক্তারের সাথে? আমি আমাদের ক্লাসে বলছি, ক্লাসে তো আমাদের অনেকেই ডাক্তার আছেন। যদি মেরাজ ভাই তো বাংলাদেশের বাইরে, জন্য মেরাজ ভাইকে আর বললাম না। আমাদের কি কারো পরিচয় আছে? ডাক্তার রফিক ভাই বা অন্যান্য যারা আছেন, মাহমুদা আপা? শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে শোনা যাচ্ছে নাকি? স্যার শোনা যাচ্ছে। শোনা যায় স্যার। জি হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু ডাক্তারের সাথে পরিচয় নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার একজন প্রচন্ড আমার খালাতো ভাই আর কি, সে একটু অসুস্থ, এখানে একটু কথা বলতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে সূরাতুল হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সূরাতুল মাসাদ, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যেটা এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। যেই সূরাগুলো ওই সূরার নাম দিয়েই, সর্বপ্রথম শব্দটাই হলো সূরার নাম, এমন কিছু সূরা ওই সূরার নাম হলো ওই সূরার প্রথম শব্দটি। যেমন আল হাক্কাহ, আল কারিআহ, আবাসা ওয়া তাওয়াল্লা, আর রহমান। উলুমুল কোরআনে সাধারণত আমরা এগুলো পড়াই। উলুমুল কোরআন এটার ভিন্ন সাবজেক্ট। সূরাতুল মুফতাতিহা বিখামসি হুরুফ, কিছু কিছু সূরা আছে যে সূরাগুলো শুরুই হয়েছে একটি মাত্র সূরা, যে সূরাটি শুরু হয়েছে 5টি হরফে মুক্তাকাত্তিআ দিয়ে। যেমন স্যার কাফ। উলুমুল কোরআন মানে কি স্যার? উলুমুল কোরআন হচ্ছে কোরআনিক সায়েন্স। এই যে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি গুলোতে কোরআনিক সায়েন্স সাবজেক্ট পড়ায় না, এটা হলো কোরআনিক সায়েন্স। ঠিক আছে। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। السورتان المفتتحان بكلمة قاد، قاد দিয়ে শুরু হয়েছে এরকম দুটো সূরা। ما هما السورتان القرآنيتان الكريمتان المفتتحان بكلمة قاد؟ قاد দিয়ে শুরু হয়েছে, এর মধ্যে একটা হলো قد أفلح المؤمنون, সূরাতুল মুমিনুন। দুই নম্বর হচ্ছে قد سمع الله قول التي تجادلك في زوجها, সূরাতুল মুজাদিলা। এই সূরাটি সিস্টারদের সবার পড়া দরকার। সূরাতুল মুজাদিলা, একজন নারী এসে খাওলা বিনতে সালাবা, খাওলা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। রাসূল বলেন, তো স্বামী তালাক দিলে এখন আমি কি করব? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা, আমার সারা যৌবন জীবন ভর আমি তার খেদমত করেছি, সেবা দিয়েছি, এই যে পেট দেখেন, এই পেটে তার সব সন্তান ধারণ করেছি, এখন আমি বৃদ্ধা, উনি আমাকে তালাক দেয়, এটা হতেই পারে না, হতেই পারে না এটা। রাসূল চিন্তা করলেন করণীয় কি? তিনি তো কোনো সমাধান দিতে পারছেন না, স্বামী তালাক দিয়েছে, এখন করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা সূরা নাজিল করে দিলেন এই নারীর পক্ষে। আমি এই নারীকে দেখে আমি বিস্মিত হই, ঈর্ষান্বিত হই। সুবহানাল্লাহ, কি তার ঈমান! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে কোরআনের সূরা নাজিল করেন, সূরাতুল মুজাদিলা, পুরোটা সূরা। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما, সূরাতুল মুজাদিলা পড়বেন একদিন, আমি আপনাদেরকে ধরেয়া দেই সূরাটা। সূরাতুল মুজাদিলা, মুজাদিলা মানে হলো ঝগড়া,
মুজাদিলা শব্দের অর্থ হলো ইন্টারেস্টিংলি, মুজাদিলা মানে হলো মুজাদালা মানে হলো ঝগড়া। জাদালা থেকে আসছে স্যার, জাদালা। জি, জাদালা। জি, কোরআন আছে জিদাল। কদ সামিআ আল্লাহু, আল্লাহ শুনেছেন, কাওলা কথা, আল্লাতি ওই নারীর, তুজাদিলুকা যে ঝগড়া করছেন, বিতর্ক করছেন আপনার সাথে, ফি সম্পর্কে, জাওজিহা তার স্বামীর, ওয়াতাশতাকি কিন্তু সে অভিযোগ করছে ইলাল্লাহ, সে অভিযোগ কিন্তু আল্লাহর কাছে করে দিল যে ঠিক আছে আপনি সমাধান দিতে পারছেন না, করণীয় কি? সে কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করেছে। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ কিন্তু আপনাদের উভয়ের কথোপকথন শুনলেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, কারণ আল্লাহ সব শুনেন, সব জানেন। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লা আল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর। তার স্ত্রীকে তিনি কিভাবে ইউযাহিরুনা, জিহার করেছেন। জিহার এটা ভিন্ন মাসালা। স্ত্রীকে তিনি জিহার করেছেন, তুমি আমার কাছে আমার মায়ের মতো, তুমি আমার কাছে আমার মায়ের মতো। এই যে কথা এক ধরনের তালাকের মতো। তো এইটি আল্লাহ সুবহানাহু বলেন যে না, এই জাতীয় কথা তো বলা ঠিক না। মা তো মায়ের সাথে আবার এটা কিসের তুলনা? এটা হতে পারে না। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবল। ঠিক আছে, এটা যেহেতু করে ফেলছেন উনি, এবং এই নারীর অভিযোগ আমি শুনলাম, ঠিক আছে, সমাধান হয়ে গেল, সমাধান করে দিলাম। যারা এরকম কাজ করেছে তারা যেন একজন কৃতদাসকে মুক্ত করে দেয়, তাইলে সমাধান হয়ে যাবে, তালাক হবে না। আর কারো যদি সামর্থ্য না থাকে, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা, যারা জিহার করবে তাদের স্ত্রীর সাথে, সুম্মা ইয়াউদুনা মিন লিমা ক্বালু, কিন্তু তারা সেই কথা পরে সেই কথা থেকে তারা ফিরে আসলো, ইয়াউদুনা তারা ফিরে আসলো, লিমা ক্বালু সেই কথা থেকে, ফাতাহরিরু তাহলে তাদের দায়িত্ব হবে তাহরির মুক্ত করা, রাকাবাতিন একটা কৃতদাসকে, মিন ক্বাবলি আন ইয়াতামাসা তারা উভয়ে পরস্পর আবার মেশার পূর্বে তারা এই স্বামী যেন একজন কৃতদাসকে মুক্ত করে। যালিকুম তুআযুনা বিহি, তোমাদেরকে ওয়াজ করা হলো, তুআযুনা ওয়াজ, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো আল্লাহ জানেন। ফামান লাম ইয়াজিদ, যার সামর্থ্য রাখবে না, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, তাইলে সে 2 মাস রোজা রাখবে ধারাবাহিক, মুতাতাবিআইন। জিহার মানে হলো জহরুন থেকে, জহরুন মানে হলো পিঠ, বলে যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, মানে এটা একটা এক ধরনের কেনায়া টাইপের তালাকের একটা ইঙ্গিত। আমি অন্য সময় এটা আলোচনা করব। আল্লাহ তাআলা বললেন মিন ক্বাবলি আন ইয়াতামাসা, ইভেন বিফোর দে themselves physically meet, তার পূর্বে অবশ্যই 2 মাস রোজা রাখতে হবে অথবা কাউকে মুক্ত করে দিবে। ফামান লাম ইয়াস্তাতি, এটা যদি না পারে তাহলে করণীয় কি? ফায়াতামু সিত্তিনা মিসকিনা, ওকে সে 60 জন মিসকিনকে খাবার দিয়ে দেবে। কত সিম্পল। যালিকা, এটা যেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যেন তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে পারো। ওয়া তিলকা হুদুদুল্লাহ, আর এগুলো হচ্ছে আল্লাহর আইন। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি অসাধারণ না? খুবই অসাধারণ। সূরাতুল মুজাদিলা। আরে এখানে হঠাৎ করে কাফেরদের কথা আসলো কেন? কাফেরদের কথা আসছে কারণ হলো যে যারা আল্লাহর দিন, আল্লাহর বিধান অনুসারে চলবে না, তারা তো কাফের। জালিকা তুমিনু, আল্লাহ তাআলা বলেন তোমাকে এই বিধান মানতে হবে, এই বিধানকে অস্বীকার করলে তো সে কাফের হয়ে যাবে। as-suratan al-muftatihan bi 4 হুরুফ, 4টি বর্ণ দিয়ে যে সূরাটি শুরু হয়েছে। এখানে আমরা দেখেছি 5টি, কাফ, হা, ইয়া, আইন, সাদ। এটা হলো 4টি, আলিফ, লাম, মিম, সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক, অথবা আলিফ, লাম, মিম, রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। as-সূরা al-মুফতাতিহা বিহারফাইন, 2টো হরফ দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে, হামিম, 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 হামিম। কি? সূরা গাফির, সূরা ফুসসিলাত, সূরা শুরা, সূরাতুজ যুখরুফ, সূরাতুদ দুখান, সূরাতুজ জাসি এবং সূরাতুল আহকাফ। সূরাতুত তাহা, ওকে। সূরাত ইয়াসিন, হামিমের কোনো অর্থ আছে নাকি স্যার? হামিম অনেক জায়গায় আছে না, এটা জানে নাকি? এগুলো তো হামিম, এই সবগুলো হামিম সূরা, এই যে সবগুলো, এগুলো কোনো অর্থ নাই, ইঙ্গিত নাই স্যার না?
আল্লাহ ভালো জানেন। এগুলো কোনো অর্থ নাই। এই অর্থ জানার, এই অর্থ আমরা জানি না আসলে। আমরা এই জন্য এগুলো নিয়ে আমরা ইয়ে করতে চাই না, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে ইয়ে করতে চাই না, আমরা জানি না। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। তারপরে আমরা যেই আয়াতটি আমরা শেষ করে দেবো খুবই দ্রুত ইনশাআল্লাহ। আরেকটা শব্দ আছে, ওইটা কথা বলছেন নাকি ভাই? হামিম মানে যেটা হলো যে গরম পানি। না, ওটা তো হামিম, ওটা তো হামিম। ওই হামিমের দুটো অর্থ আছে, একটা হলো ফুটন্ত পানি আর একটা হলো অন্তরঙ্গ বন্ধু। হামিম বানান তো একই স্যার না? হামিম দুই বানান একই? হ্যাঁ একই বানান, একই। চিন্তা করেন স্যার, একটা কি অন্তরঙ্গ বন্ধু, দুই মেরুতে দুই মানে। এটা কোরআনে মুআজ্জাজা, এটাই কোরআনে মুআজ্জাজা, সুবহানাল্লাহ। তারপরে আমরা আসি আসওয়ারুল মুফতাতিহা বিআলিফ লাম। আলিফ লাম মিম দিয়ে যে সূরা, সূরা বাকারা, আল ইমরান, আনকাবুত, রোম, লোকমান, সাজদা, এই সূরাগুলো আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে। আলিফ লাম র দিয়ে শুরু হয়েছে কি কি? সূরা ইউনূস, হুদ, ইউসুফ, ইব্রাহিম, হিজর। এবং ইকতারাবা দিয়ে দুটো সূরা শুরু হয়েছে, একটা হলো সূরাতুল আম্বিয়া, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী হয়েছে। ইকতারাবা কুরবুন, কফ বা, ওয়া হুম ফি গাফলাতিন, আর তারা রয়েছে গাফলতির মধ্যে, উদাসীনতার মধ্যে। মুরিদুন, মুখ ফিরিয়ে আছে তারা। ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ান শাক্কাল কামারু, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জাআ বাদা হা বাদা হা, কোরআনে এমন একটা জায়গা যেখানে দুই জায়গা মানে হায়ের পর দুই জায়গায় দুইটা হা পর এসেছে, যেমন ওয়ালা তাযিমু উকদাতান নিকাহি হাত্তা, দুইটা হা পর ইয়াবলুগাল কিতাবু আজালাহ, সূরাতুল বাকারায় পড়ে এসেছেন। ওয়ালা তাযিমু, তোমরা সিদ্ধান্ত নিও না, উকদাতান নিকাহি, বিয়ের আগদ, বিয়ের বন্ধনের সিদ্ধান্ত নিও না, হাত্তা, যতক্ষণ না ইয়াবলুগা, পৌঁছে, আল কিতাবু, ইদ্দত, আজালাহু, তার নির্ধারিত সময়। মানে নারীদের ইদ্দত নির্ধারিত সময়, স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্ত হয়েছেন ইত্যকার কারণে, যে কারণে হোক না কেন, তিনি যদি আরেকবার বিয়ে করতে চান তাহলে তাকে ইদ্দত পালন করে তারপরে বিয়েতে বসতে হবে। অতএব তার আগে তারা এবং তোমরাও বিয়ের কোনো সিদ্ধান্ত নেবে না। লা আবরাহু হাত্তা, হু হা, আবলুগা মাজমা আল বাহরাইনি, এই দুটো হা, এই দুটো আয়াতে কেবল একত্রিত হয়েছে। লা আবরাহু, আমি অব্যাহতভাবে চলবো, হাত্তা, যতক্ষণ না, আবলুগা, আমি পৌঁছি, মাজমা, জমা হওয়ার স্থান, আল বাহরাইনি, দুই নদী, বাহরাইন, দুই সমুদ্রের সংযোগ স্থলে পৌঁছা পর্যন্ত আমি চলতেই থাকবো। লা আবরাহু, এটা গ্রামারে আপনারা পড়েছেন, লা আবরাহু, এটা হচ্ছে আফআল নাকিসা, আফআল নাকিসা, কারণ ফেল দুই প্রকার, আফআল তাম্মা, আফআল নাকিসা। আফআল নাকিসা, এখান থেকে এটি হয়েছে, আফআল নাকিসা। ওকে, তারপরে আমরা যেটি দেখতে পাই তা হলো গাইনুন বাদা গাইন বিলা হাজিজিন, পরপর দুটো গাইন এসছে, মধ্যখানে কোনো ইয়ে নাই, এটা কোরআন একবারই এসছে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল গা, কারণ দুটো কিন্তু একটু কষ্টের। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে প্রত্যাশা করে সেটা তার কাছ থেকে কবুল হবে না। কাফানি ফি কালিমাতিন ওয়াহিদাতিন লা হারফা বাইনাহুমা, একটি শব্দে দুইটা কাফ এসছে কিন্তু মধ্যখানে কোনো হরফ নাই, সেটা কি? ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা কাজা করবে, পূর্ণ করবে, মানাসিকাকুম, তোমাদের হজের কার্যকলাপ, মানাসিকাকুম ফাজকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির করো। মা সালাকাকুম, তোমাদেরকে কে নিয়ে আসলো, ফি সাকার, সাকার জাহান্নামের নাম, জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আয়াতুন ফিহা সিত্তাতু আয়াত আশারা মিমান, একটা আয়াত যেখানে 16টা মিম আছে, একটা মাত্র আয়াত। সে আয়াতটা কোনটা? সূরা হুদের 48তম আয়াত, 16টা মিম আছে। কিলা ইয়া নূহ, বলা হলো হে নূহ, ইহবিত, নামো, বিসালামিম মিন্না, এই যে দুইটা মিম, আমাদের পক্ষ থেকে প্রশান্তি সহকারে, ওয়া বারাকাতিন আলাইকা, এবং তোমার উপর বরকত অবস্থায়,
ওয়া আলা উমা মিন, এই দুইটা মিম। এবং তোমার উপর বরকত বর্ষিত হোক এমন জাতির উপর বরকত বর্ষিত হোক। মিম মান, এখানে মিম মান যারা, মাকা এখানে একটা মিম তোমার সাথে, ওয়া উমা মিম এবং এখানে দুইটা মিম। সানুমাত্তি এখানে মিম, সানুমাত্তিউহুম আমরা তাদেরকে ভোগ করতে দেব। সুম্মা এখানে মিম। ইয়ামাসসাহু ইয়ামাসসুহুম তাদেরকে স্পর্শ করবে। মিন্না এখানে মিম। আযাবুন এবং মিম আলিম, এতগুলো মিম। কোন সূরা শাইখ এটা? এটা হলো কোন সূরা সূরা? হুদ। সূরা হুদের 48 নম্বর আয়াত। 48 সূরা হুদ, 16টা মিম একটা আয়াতে। আয়াতুন ফিহা সালাসাতুন ওয়া সালাসুনা মিমান, একটা আয়াত যেখানে 33টা মিম আছে। মিম কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণের মধ্যে একটি, 33টি মিম আছে। এটা কোনটা? সূরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াত, মানে গোটা কোরআনের সবচেয়ে, ওই যে ঋণ সংক্রান্ত যে আয়াতটি 282তম আয়াত, 33টি মিম আছে। এটা কোরআনের সবচেয়ে বড় আয়াত। আতওয়ালু আয়াতিন। একটা সূরার মধ্যে 10টি ওয়াও আছে, সেটা হচ্ছে সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল 10টা ওয়াও আছে, ওয়াও। আয়াতুন আউয়ালুহা শিন, কিছু কিছু আয়াত আছে যার প্রথম অংশ, এগুলো কিন্তু উলুমুল কোরআনের জিনিস, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম। যেমন কাসাই, বিখ্যাত নাহবিদ মানে ব্যাকরণবিদ, তাকে প্রশ্ন করেছে একজন যে কোরআনের কোন আয়াতগুলো শিন দিয়ে শুরু হয়েছে। শাহরু রমাদান, শাহিদাল্লাহু আন্নাহু শাকিরান লিআনউমিহি শারআ লাকুম মিনাদ-দীনি, এগুলো শিন দিয়ে শুরু হয়েছে। এমন দুটো আয়াত যে আয়াতের সর্বশেষ বর্ণ হলো শিন। আর তাকে আবার প্রশ্ন করে এমন দুটো আয়াত বলেন যেখানে এবং দেখেন তারা কোরআনে তাহলে কত বড় পণ্ডিত। কাল ইহিনিল মানফুস লিইলাফি কুরাইশ, আর আপনি শেষ বর্ণ শিন এরকম খুঁজে পাবেন না। ইল্লা গুরুরা কোরআনে কয় জায়গায় আছে? ইল্লা গুরুরা 4টি জায়গায় আছে। ইল্লা গুরুরা মানে দুনিয়ার জীবন, গরুর মানে হলো ধোঁকা। গরুর মানে কি? ধোঁকা, প্রতারণা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, বলছি যে ইলমের বহুবচন কি উলুম? হ্যাঁ, ইলমের বহুবচন উলুম। ইলম মানে হলো নলেজ, ইলমের বহুবচন হলো উলুম। ইলম, হ্যাঁ, এর বহুবচন হলো উলুম। উলুম মানে হলো নলেজ বা হ্যাঁ জ্ঞান। জি, উলুম মানে কি যেন বলছিলেন যে এটা কি? উলুমুল কোরআন, উলুমুল কোরআন সায়েন্স। মানে কোরআনিক নলেজ, কোরআনিক নলেজ বা কোরআনিক সায়েন্স। ইলম মানে হলো সায়েন্স, নলেজই তো সায়েন্স, সায়েন্স মানে নলেজ। তো উলুমুল কোরআন মানে হলো কোরআনিক সায়েন্সেস। এই সায়েন্স মানে ওই সায়েন্স না যেখানে শুধুমাত্র বিজ্ঞান, মানে ওই বিজ্ঞান, মানে কোরআনিক জ্ঞান, কোরআনিক নলেজ, এটাকে বলা হয় উলুমুল কোরআন, কোরআনিক নলেজ। ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। ঠিক, ইল্লা গুরুরা মানে হচ্ছে ধোঁকা। ইয়াইদুহুম সে তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়। ওয়া ইউমান্নিহিম এবং সে তোমাদের বিভিন্ন স্বপ্ন দেখায়। কে? শয়তান। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু, মা এবং ইল্লা মিলে কেবলই, শয়তান কেবলই ওয়াদা দেয় গুরুরা, ধোঁকাবাজির। শয়তান যা ওয়াদা দেয় সবগুলোই ধোঁকার ওয়াদা, কোনোটাই বাস্তবতা নেই, সবগুলো ধোঁকা। অতএব গুরুরা ইল্লা গুরুরা, কেবলই ধোঁকা, কেবলই ধোঁকা। ওয়াইদহুম শয়তান লোকজনকে বলে, শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে, যে মানুষ এর মধ্যে বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা ইত্যাদি জাগিয়ে তোলা। আমার এটা হতে হবে, আমাকে ওইটা করতে হবে, আমার এটা চাই, এইরকম প্রত্যাশা মানুষের মধ্যে কেবল জাগিয়ে তোলো। ওয়াইদহুম তাদেরকে ওয়াদা দাও। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান যত ওয়াদা দেয় সবগুলোই কি? ধোঁকা। ওয়াইদ ইয়াকুল মুনাফিকুনা, যখন মুনাফিকরা বলল, ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন এবং যাদের অন্তরে রয়েছে রোগ, মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, মুনাফিকরা এবং যাদের মনে রোগ আছে এরা বলে আল্লাহ আল্লাহ রাসূলের এই ওয়াদা এগুলো ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না, এগুলো আসলে কিছুই না, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো। বাল বরং ইন ইয়াইদুজ জালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা, জালেমরা পরস্পরকে যে ওয়াদা দেয়, প্রতিশ্রুতি দেয়, এগুলো পুরাটাই ধোঁকাবাজি, এর বাইরে কিছু না। আয়াতুন ফিহা ইসমুল্লাহি লাফজুল জালালা 17 মাররা, একটি আয়াত যেখানে লফজুল জালালা, ইসমুল লফজুল জালালা, আল্লাহ শব্দটি 17 বার এসেছে। একটি আয়াত যেখানে
আল্লাহ শব্দটি 17 বার এসছে, এটা আয়াতুল কুরসি 17 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এসছে 17 বার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখানে তিনি বললেন 17 মাওদিআন ফিহা ইসমুল্লাহি যাহিরান ফি বা'দিহা ওয়া মুস্তাকিনান ফি বা'দিহা, অর্থাৎ স্পষ্ট করে এবং অস্পষ্ট করে ইঙ্গিতে 17 বার আছে আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহু ইলাহ হুয়া আল হাইয়্যু আল কাইয়্যুম, এখানেই তো আছে 5 বার। আল ঈমান কাম মারাতান ওয়ারাদা যিকরুল ঈমান বিজামি মুশতাক্কাতিহি ফিল কোরআন, কোরআনে ঈমান শব্দটি ঈমানের যত ধরনের শব্দ আছে, আমানু, তুমিনু, আমিন, মুমিনুন, এরকম মিলে 811 বার আছে শুধু ঈমান থেকে প্রাপ্ত ঈমানের বিভিন্ন শব্দ, ঈমানের বিভিন্ন শব্দ 811 বার। তিলকা উম্মাতুন কাদ খালাত, কোরআনে 2 বার একই ভাবে এই শব্দটি এসেছে, এই আয়াতটি এসেছে। তিলকা উম্মাতুন কাদ খালাত, সূরা বাকারায়, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা ইয়ামালুন। তিলকা উম্মাতুন, ওইটা একটা জাতি, কাদ খালাত, যা অতীত চলে গেছে, লাহা তার জন্য, মা যা কাসাবাত সে অর্জন করেছে, ওয়া লাকুম এবং তোমাদের জন্য, মা যা কাসাবতুম তোমরা উপার্জন করেছো, ওয়া লা তুসআলুনা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, আন সম্পর্কে, মা যা কানু ইয়ামালুন তারা করেছে, তারা যা করে তার ব্যাপারে তোমাদেরকে কিছুই জিজ্ঞাসাবাদ করা হবে না। এটি একই অবস্থায় 2 বার এসেছে সূরাতুল বাকারায়, 134তম আয়াত, 141তম আয়াত, 2 বার এসেছে। সূরাতুল মায়েদা মাদানিয়া, দেখেন পুরো সূরাটি মদিনায় নাজিল হয়েছে, কিন্তু একটা আয়াত আছে যেটা মক্কা নাজিল হয়েছে আরাফাত দিন। পুরো সূরাটাই মদিনায় নাজিল হয়েছে, আর একটা আয়াত মাত্র আরাফার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সময় যখন তিনি হজ করতে আসলেন, সেই সময় একটা আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে, শুক্রবার জুমার দিন। সেটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ তোমাদের দিনকে আমি পূর্ণতা প্রদান করলাম। কুল, এই শব্দটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার উল্লেখ করেছেন? 332 বার কুল। এবার দেখেন তো 332 বার রাসূলকে বলা, বলুন বলুন বলুন, সুবহানাল্লাহ, 332 বার বলুন। আয়াতুন নাযালাত ফি আসফান, আসফান নামক একটা স্থানে যে আয়াতটি নাযিল হয়েছে। এগুলি বললাম যে এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, আপনি হয়তোবা এত তথ্য হয়তোবা অনেক সময় মনে রাখতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু অনেক মজার মজার জিনিস আছে। আমরা এগুলো পড়তাম। ইতকান নামে একটা ইমাম সুয়ুতির একটা বই আছে, আল ইতকান ফি উলুমিল কোরআন, ইতকান উলুমুল কোরআনের বই ইতকান, আমরা এখানে এগুলো পড়তাম, খুব মজা করে পড়তাম আমরা। তো এখানে আসফান নামে একটি জায়গায় এই বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সূরা নাজিল হয়েছিল, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি নাজিল হয়েছে বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মক্কায় রাতে একসাথে নাজিল হয়েছিল একটা সূরা, সেই সূরাটির নাম হলো সূরাতুল আনআম। বিমাক্কাতা লাইলাতান জুমাআতান, এক রাতে পুরো সূরাটি একসাথে নাজিল হয়েছিল। ৭০,০০০ মালাকান ইয়াজআরুনা বিতাসবিহি, ৭০,০০০ ফেরেশতা এই সূরাটির সাথে নাজিল হয়েছিল। ৭০,০০০ এঞ্জেলস। পুরো একটা সূরা হুদাইবিয়ার বছর নাজিল হয়েছিল, হুদাইবিয়ার সন্ধির বছর। সেই সূরাটি হলো সূরাতুল মাইদা। মিনায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আয়াত নাযিল হয়েছে, সেই আয়াতটি হলো কোরআনের সর্বশেষ আয়াত বলে কেউ কেউ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কেউ কেউ বলছেন একটি আয়াত তার সাথে 20,000 ফেরেশতা নাযিল হয়েছিল। এর আগে দেখলেন একটি সূরা যার সাথে 70,000 ফেরেশতা নাযিল হয়েছে, একটি সূরা একসাথে সূরাটি নাযিল হয়েছে, এবং সূরাটি মক্কায় নাযিল হয়েছে, একসাথে 70,000 ফেরেশতা এই সূরার সাথে নাযিল হয়েছিল। সেই সূরাটি কোনটা? সূরাতুল আনআম। আর 20,000 ফেরেশতা নাযিল হয়েছে একটা সূরাকে নিয়ে, একটা আয়াতকে নিয়ে, একটা আয়াতের সাথে 20,000 ফেরেশতা নাযিল হয়েছিল।
ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন। এই আয়াতটি নিয়ে 20,000 ফেরেশতা একসাথে এসে আয়াতটা নিয়ে, মনে হচ্ছে যেন এটা একটা বিশাল বড় মিছিল, এবং এই আয়াতটাকে চারিদিক থেকে ইয়ে করে নিয়ে এসে। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছেন? বলেন। জি শুনছি। মানে যে সূরাটা একসাথে যে 70,000 ফেরেশতা নিয়ে আসলো, তো এই সূরাটা কিভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল তখন একই সাথে এত বড় একটি সূরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা তুহাররিক, তার রাসূলকে লক্ষ্য করে বললেন যে আপনি যখন কোরআন আসতো, রাসূল সাল্লাল্লাহু কোরআন যেন ভুলে না যান, এই জন্য তিনি কি করতেন, দ্রুত কোরআনকে মুখস্থ করার তিনি চেষ্টা করতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, সূরাতুল কিয়ামা তিনি বললেন লা তুহাররিক বিহি, কোরআন পড়তে গিয়ে মুখস্থ করতে গিয়ে, তুহাররিক হরকত মানে কি, হারাকা মানে মুভ করা, লিসানাকে আপনি জিহ্বাকে এতটা মুভ করবেন না, লিতা'জালা যেন আপনি তা'জালা দ্রুত কোরআন মুখস্থ করে নিতে পারেন, এটা আপনি এত তাড়াহুড়ো করবেন না, এত জিহ্বাকে আপনি দ্রুত পড়তে গেলে জিহ্বাকে বেশি নাড়াতে হবে। ইন্না আলাইনা, নিশ্চয়ই আমার উপর, আল্লাহ বলছেন জামাআহু, কোরআনকে জমা রাখা, ওয়া কুরআনা, এবং আপনাকে পাঠটা শিখিয়ে দেয়া। কোরআন মানে হলো, কোরআন দুটো অর্থ, এটা হলো কোরআন মানে হচ্ছে এই কোরআন, এটা হলো কোরআন মানে হলো তেলাওয়াত করা, পাঠ করা। কোরআনকে পাঠ করিয়ে দেয়া আপনাকে, এটা আমার দায়িত্ব। আল্লাহ বলছেন আলাইনা, আলা মানে হচ্ছে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। ফাইজা, অতঃপর যখন কারানাহু, আমরা কোরআন পড়বো, ফাত্তাবি, আপনি অনুসরণ করুন, কোরআনা, এই পাঠটাকে আপনি অনুসরণ করুন। আমরা যখন কোরআন পড়বো তখন কোরআনের পাঠটাকে আপনি অনুসরণ করুন। সুম্মা, অতঃপর ইন্না আলাইনা, আমাদের দায়িত্ব হচ্ছে বায়ানা, এটাকে আপনার কাছে ব্যাখ্যা করে দেয়া, এটা আমাদের দায়িত্ব, আল্লাহ তাআলা বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চেষ্টা করতেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, আপনার এত চেষ্টা করে দেন, আপনার অন্তরে আমি কোরআনকে গ্রথিত করে দেব। নাজিল হলে তার মুখস্থ হয়ে যেত সাথে সাথে। হাইয়াকুমুল্লাহ। ওয়াসআল, জিজ্ঞেস করুন, মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা, আপনার পূর্বে যাদেরকে রাসূল হিসেবে পাঠিয়েছিলাম, আজআলনা মিন দুনির রহমানি আলিহা, আমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বানিয়েছিলাম যাদের ইউবাদুন, ইবাদত করা হবে? এই আয়াতটির সাথে 20,000, তাহলে আয়াতটির কি অবস্থা? সুবহানাল্লাহ, 20,000 ফেরেশতা নাজিল হয়েছিল, 20,000। এই হলো আমি আসসালামু আলাইকুম, কোন সূরার আয়াত এটা? এই সূরা হলো যে সূরাতুজ যুখরুফ 45, আয-যুখরুফ 45 আয়াত নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কোরআনের কিছু আয়াত রহিত করা হয়েছিল, এইটা নিয়ে একদিন স্যার একটা ক্লাস করেন না? ওকে, এটা তো উলুমুল কোরআনের ইস্যু, আমি এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এটা উলুমুল কোরআনের ইস্যু, এটা আমরা আলোচনা করব। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা উলুমুল কোরআন আলাদা একটা কোর্স, যেমন আমি ডেফিনেটলি আলাদা একটা কোর্স হিসেবে পড়াই এটা উলুমুল কোরআন। আমরা ইউনিভার্সিটিগুলোতে 4 বছরের ডিগ্রি থাকে হচ্ছে উলুমুল কোরআনের উপর। আয়াতুন নাযালাত শাইয়াহা 30,000 মালাকিন, একটা আয়াত, যেই আয়াতকে 40,000 ফেরেশতা, 30,000 ফেরেশতা ওই আয়াতটিকে চারিদিক দিয়ে বেষ্টন করে নিয়ে এসেছিল। যেমন আপনি প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট কোথাও গেলে চারিদিক থেকে তাকে কর্ডন অফ করা হয়, কর্ডন অফ করে নিয়ে এসে 30,000 ফেরেশতা একটা আয়াতকে। সে আয়াতটার নাম কোনটা জানেন? আয়াতুল কুরসি। 30,000 ফেরেশতা এটাকে পরিবেষ্টন করে নিয়ে এসেছিল। তার মানে কি, সম্রাটের চেয়েও তার মানে অবস্থা, কিসের সম্রাট সম্রাট। সূরাতুন নাযালাত ওয়া মাআহা 80,000 মালাক, একটা সূরা যেই সূরার সাথে 80,000 ফেরেশতা নাজিল হয়েছিল, সেটা হলো ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা। সূরাতুন নাযালাত ওয়া মাআহা 30,000 মালাক, এমন একটা সূরা যে সূরা নাজিল হওয়ার সাথে সাথে তার সাথে 30,000 ফেরেশতা নাজিল হয়েছিল, সূরাতুল ইউনুস। সূরাতুল ইউনুস। এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ
আরো আলোচনা করব। আজকে 25 বেজে গেছে, আমরা আপনাদের আর ধৈর্যচ্যুতি আমি ঘটাতে চাই না, আপনারা একটু পড়বেন এই বইটা আপনারা। জি বলছি এই ধরনের ইনফরমেশন আজকে প্রথম শুনলাম সাহেব, এর আগে তো আমরা শুনিনি। খুব ভালো লাগছিল আর কি, যে প্রথম আমরা শুনছি যে এই ধরনের ইনফরমেশন গুলো আমাদের জানা ছিল না। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, আইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। এখন আমাদের এই বইটা তো আপনারা, আমি তো এই মডেল ভাই প্রিন্ট করেছেন, অন্যরাও যদি পারতেন তাহলে প্রিন্ট করে নিতেন। আর আপনারা বলেছেন এটার অনুবাদ করা যায় কিনা, উই উইল ইনশাআল্লাহ ট্রাই টু ডু ইট। যেহেতু আমরা এটাকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছি, আমরা এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন। অনুবাদ তো করছি স্যার, কিন্তু এটা তো মাথায় ঢুকাইতে অনেক সময় লাগবে। আপা এটা তো আস্তে আস্তে, এই যে পড়তে 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 একটু একটু দেখবেন, মাঝে মাঝে দেখবেন ইনশাআল্লাহ। ওনার যা একটু আসলে যদি একটু অনুবাদ করে দিতেন বা এরকম, তাইলে আর কি বেশি ভালো হইতো। তবে এটা তো সময় সাপেক্ষ ব্যাপার আসলে। হ্যাঁ, সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ না, ঠিক ছোট ছোট পরীক্ষা নিলেও বোধহয় মনে রাখতে পারতাম, আমরা একটু স্টাডি করতাম। খুবই ভালো কথা বলছেন শিরিন আপা, এটা খুবই ভালো কথা বলেছেন। আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে যেন পরীক্ষার মধ্যে নাই না, ছোট ছোট করে দেখি আমি ইনশাআল্লাহ। নেক্সট উইক থেকে আমি এটাকে নিয়ে একটা ভাবনা নেই। এমসিকিউ আকারে পরীক্ষা নেওয়া যায়। এমসিকিউ হবে, জি স্যার, ওই যে শামাইলে তিরমিজিটা আমরা কিন্তু খুব এনজয় করেছি স্যার পরীক্ষায়, খুব ভালো লাগছে যখন উত্তরগুলো দিতে হয়। আরে এটা তো আমি পড়েছি না, আমি ওইরকমই করবো ইনশাআল্লাহ, ওইরকমই করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমাদের কোর্সগুলো তো, অন্যান্য কোর্সগুলো চলছে, আপনারা একটু বলবেন আপনাদের যারা পরিচিত আছে, পরিচিত জনদেরকে কোরআনের সান্নিধ্যে আসার জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার জন্য কাজগুলো সহজ করে দেন আর কি ইনশাআল্লাহ। শেখ আসসালামু আলাইকুম শেখ, আমাদের গ্রামার পরীক্ষাটা আর নেওয়া হলো না। গ্রামারটা কি ইয়েটা নেওয়া হয় নাই আপা? দ্বিতীয়টা নেওয়া হওয়ার কথা, নেওয়া হয়েছিল একটা না। ও না, শেষে নিতে চাইছিল, একটা পরীক্ষা নেওয়া হয় না। ও আচ্ছা, বাকারা দ্বিতীয়টা হয়েছে স্যার, বাকারা পরীক্ষা দ্বিতীয়টা বাকারাটা হয়েছে না? আচ্ছা, গ্রামারটা তো আমি একটা রিভিউ করব এই আগামীকাল। আশরাফ এলাকাতে তো আরো কি আশরাফ তো অনেক খবর দিতে, এখন তো খবরও হইছে না। পরীক্ষা নিলে মানে বোঝা যায় আমরা কেমন কি শিখতে পারলাম। এটা আমরা করছি ইনশাআল্লাহ। আমি যেটা করব, আগামীকাল আমরা গ্রামারের না, পরশু থেকে আমরা গ্রামারের রিভিউ ক্লাসে একটু ঢুকে যাব। আপনাদের যে গ্রামারের রিভিউ যে সেশন শুরু করার কথা ছিল, এটা পরশু থেকে আমরা শুরু করব, মানে রবিবার থেকে ইনশাআল্লাহ। অতএব রোববার থেকে আপনাদের গ্রামারে যারা ছিলেন, ওই যে গ্রামার বেসিকে যেটা শেষ করলাম আমরা, মরফোলজিতে আমরা যাওয়ার আগে গ্রামারটাকে একটু রিভিউ করব ইনশাআল্লাহ আগামী রোববার থেকে ইনশাআল্লাহ, এই যে পরশু রোববার থেকে ইনশাআল্লাহ। কালকে আমি একটু আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমরা যারা প্রথম ব্যাচের তারা তো পরীক্ষা দেই নাই, আমরা